কিছু স্কুলের স্টুডেন্ট হঠাৎ করে একসাথে টেলিপোর্ট হয়ে যায় অন্য এক অচেনা জগতে। সেখানে এক গড সবাইকে এক একটা দারুণ শক্তিশালী স্কিল উপহার দেয়, কিন্তু যখন সবাই পাওয়ারফুল ক্ষমতা পেয়ে যায় তখন হারুকার ভাগ্যে জোটে শুধু আবর্জনা আর একদমই ফালতু সব স্কিল। এই অবস্থাতেই তাকে সেই অচেনা দুনিয়ায় ছুড়ে দেওয়া হয়, যেখানে প্রতিদিন তাকে গবলিনদের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। গল্পের শুরুতে দেখি আমাদের হারুকা ক্লাসের এক কোনায় বসে একা একা চিল করছে। তার ক্লাসের ছেলেরা শুধু মারামারি আর স্টাইল নিয়ে ব্যস্ত। হঠাৎ দেখল পায়ের নিচে ম্যাজিক সার্কেল। ব্যাস, পুরো ক্লাস গায়েব। হারুকা অনেক চেষ্টা করেছিল ছাদের ওপর দিয়ে পালিয়ে বাঁচতে, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, একদম শেষ মুহূর্তে সেও আটকা পড়ে গেল। টেলিপোর্ট হয়ে হারুকা পৌঁছল এক সাদা শূন্যতায়। সেখানে এক বুড়ো বসে বসে সবাইকে পাওয়ার দিচ্ছে। হারুকা দেখল বোর্ডে সব খতরনাক পাওয়ার লেখা। কিন্তু সমস্যা হলো, হারুকা যেহেতু সবার শেষে পৌঁছেছে, তাই ক্লাসের অন্য স্টুডেন্টরা সব ভালো ভালো পাওয়ার লুটে নিয়ে গেছে। হারুকার রাগে ওই বুড়োর কলার চেপে ধরল। বুড়ো বিরক্ত হয়ে, নে বেটা, যা আছে সব নিয়ে বিদে হ বলে হারুকার ওপর সব আবর্জনা আর ফালতু স্কিলগুলো চাপিয়ে দিয়ে তাকে ধাক্কা মেরে পাঠিয়ে দিল অজানা এক দুনিয়া। নতুন দুনিয়ায় এসে হারুকা দেখল তার কাছে একটা ব্যাগ আছে, যেটাতে আনলিমিটেড জায়গা, কিন্তু ভেতরে সব কাজের অযোগ্য জিনিসপাতি। নিজের স্ট্যাটাস চেক করতে গিয়ে সে দেখল সেখানে একটা ডাইস বা ছক্কা মারার অপশন আছে। হারুকা ভাবল শেষ চেষ্টা করেই দেখি। আর কি আশ্চর্য, সে একদম হাইয়েস্ট স্কোর করে বসল। সে তার সব পয়েন্ট খরচ করল লাক বা ভাগ্যের পেছনে। কপাল তো এমনিতেই পোড়া, তাই ভাগ্যের জোর বাড়ানোই বুদ্ধিমানের কাজ। সে ঠিক করল একা একাই সার্ভাইভ করবে। তার অ্যাপ্রাইজাল স্কিল দিয়ে সে বনের ব্যাঙের ছাতা আর সবজি টোকানো শুরু করল। জাস্ট ভাবুন, হিরো হওয়ার বদলে সে এখন টোকাইগিরি করছে। যাই হোক, একটা গুহা খুঁজে নিয়ে সে সেখানে নিজের আস্তানা বানালো। পরের দিন তার দেখা হলো এক পাল গবলিনের সাথে। হারুকার লেভেল তখন একদম নিচে, তাই সে ঝোপের আড়ালে লুকালো। কিন্তু এভাবে তো সারা জীবন লুকানো যাবে না। সে সাহস সঞ্চয় করে তার লাঠিটাতে একটু ম্যাজিক লাগিয়ে ধাওয়া করল। ধ্যাড় ধ্যাড় করে কষে দিল কয়েকটা বাড়ি। ব্যাস, গবলিন পটল তুলল। বাড়িতে ফিরে এসে দেখল ফাইট করার কারণে তার সব ক্ষমতা ডাবল হয়ে গেছে। পরের কয়েকদিন হারুকা দিন রাত খাটাখাটনি করে গুহাটাকে একদম রাজপ্রাসাদ বানিয়ে ফেলল। কিন্তু একটাই দুঃখ, কয়দিন ধরে ঘাস পাতা খেয়ে সে ত্যক্ত বিরক্ত। তার এখন মাংস চাই। একটা খরগোশ দেখতে পেয়ে সে সেটাকে শিকারও করে ফেলল। কিন্তু যেই না কামড় দেবে, অমনি সে টের পেল তার সেই যন্ত্রণাদায়ক ক্লাসমেটরা এদিকেই আসছে। তাদের মধ্যে হারুকা দেখল তার ছোটবেলার বন্ধু আর ক্লাসের ক্রাশ তৌকাকে। এক মুহূর্তের জন্য তার মনটা চাইল সবার সাথে মিশতে, কিন্তু পরক্ষণেই সে নিজেকে বোঝালো, না ভাই, একাই ভালো আছি। লোন উলফ হয়ে থাকাই বেস্ট, যাতে সে এই দুনিয়ার বস হতে পারে। হারুকা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। ওদিকে হারুওমি ভাবল ঝোপের মধ্যে কিছু একটা নড়ছে। সে হাত বাড়িয়ে চেক করতে আসছিল, আর ঠিক তখনই, ভাই, এটা তো পাগলামি! ঝোপ থেকে একটা খরগোশ লাফ দিয়ে বেরিয়ে এলো। হারুওমিরা ভয় পেয়ে গেল, আর আমাদের হারুকা বেঁচে গেল। হারুকা হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু কৌতূহল বলে কথা, সে একটু দূর দিয়ে তাদের পিছু নিল আর দেখল তারা সমুদ্রের পাড়ে বসে আড্ডা দিচ্ছে। হারুকা ভাবল কোনো দরকারি তথ্য পাওয়া যাবে, কিন্তু এসব কি শুনছে সে? ওই বলদগুলো কোনো কাজের কথা না বলে ক্লাসের মেয়েদের নিয়ে নোংরা সব জোকস মারছে। এদের আড্ডা শুনে হারুকা একটা জিনিস বুঝল, এই মাস্তানগুলো নিজেদের পাওয়ার সম্পর্কে কিচ্ছু জানে না। তারা ক্লাসের তনকা নামের এক বেচারা নার্ডকে জোর করে তাদের সার্চ ইঞ্জিন বানিয়ে রেখেছে, যাতে সে সব বুঝিয়ে দেয়। এরপর তারা ক্যাম্পের দিকে রওনা দিল। কিন্তু আমাদের হারুকা তো একা থাকতেই ভালোবাসে, তাই সে নিজের গুহায় ফিরে এলো। পরের দিন হারুকা ডিনারের জন্য মাশরুম রেডি করছিল, আর তখনই ঘটল এক আজব ঘটনা। শুধু নিজের ক্লাসের লোকজনকে এড়িয়ে চলার কারণে তার লোনার স্কিল লেভেল আপ হয়ে গেল। কিন্তু সমস্যা একটাই, তার মেন লেভেল এখনও 3-এ আটকে আছে। ওই বুড়োর দেওয়া ফালতু স্কিলগুলো কিছুতেই এগোচ্ছে না। রাগে দুঃখে হারুকা চুপচাপ তার মাশরুম খেয়ে ঘুমোতে গেল। হঠাৎ রাতে গুহার বাইরে চিল্লাচিল্লি শুনে হারুকার ঘুম ভেঙে গেল। কিন্তু বাইরে গিয়ে দেখল সিন একদম আলাদা। তার ক্লাসের সেই নার্ড বা ওতাকু ফ্রেন্ডরা একদল গবলিনের সাথে ফাইট করছে। হারুকা তার স্কিল দিয়ে চেক করে দেখল এই নার্ডগুলোর পাওয়ার আর লেভেল তার চেয়ে অনেক বেশি। এক মুহূর্তের জন্য হারুকার মনে হলো, ধুর, এরা তো আমার চেয়ে বেশি শক্তিশালী, আমি কেন সাহায্য করতে যাব? কিন্তু তখনই দেখল পেছন থেকে একদল গবলিন ওই বন্ধুদের অ্যাম্বুশ বা অতর্কিতে হামলা করতে যাচ্ছে। পুরনো বন্ধুদের বিপদে দেখে হারুকার স্থির থাকতে পারল না, ঝাঁপিয়ে পড়ে তাদের বাঁচিয়ে ফেলল। কৃতজ্ঞতায় বন্ধুরা তাকে ধন্যবাদ দিল, আর হারুকা তাদের নিজের গুহায় নিয়ে এলো। গুহার ভেতরে আরামদায়ক পরিবেশ দেখে নার্ডগুলো তো পুরো হাঁ হয়ে গেল। হারুকা একটু অস্বস্তি বোধ করছিল,
কারণ সে মানুষের সাথে কথা বলায় একদম কাঁচা। বন্ধুরা তাকে পুরো ঘটনা খুলে বলল। তারা যখন প্রথম এই দুনিয়ায় আসে সবাই ভয়ে কাঁপছিল, কিন্তু এই নার্ডরা তো সারাদিন রি-জিরোর মতো অ্যানিমে দেখে কাটিয়ে দেয়, তাই তারা বুঝে গিয়েছিল আসলে কি হচ্ছে। যখন গবলিনরা হামলা করল, এই ওতাকুরাই প্রথম রুখে দাঁড়ালো। পরে ক্লাসের বডি বিল্ডাররাও তাদের সাথে যোগ দেয়। এরপর ক্লাস রিপ্রেজেন্টেটিভ তৌকা সবাইকে নিয়ে নদীর পাড়ে ক্যাম্প সেট করে। ক্লাসের কিছু মেয়ে আর ওই বুলিগুলো কোনো কাজ না করে শুধু চিল করছিল। এদিকে তৌকা আর নার্ডরা মিলে সবার জন্য খাবার আর তাঁবু বানাচ্ছিল। এর মধ্যেই নার্ডরা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস করে দেয়। ওই মাস্তানগুলো তাদের পাপেট্রি বা পুতুল নাচের স্কিল ব্যবহার করে তৌকা আর বাকি মেয়েদের কন্ট্রোল করার প্ল্যান করছিল। উদ্দেশ্য একটাই, তাদের দিয়ে সব ডার্টি বা নোংরা কাজ করানো। তৌকা এই খবর পাওয়া মাত্রই জিদ ধরে নিজেকে ট্রেন করা শুরু করে আর খুব দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। এরপর যখন ওই মাস্তানরা তাদের নোংরা ইচ্ছা পূরণ করতে তৌকার দিকে এগিয়ে এলো, তৌকা তার নতুন পাওয়ার দিয়ে তাদের এমন ধোলাই দেয় যে তারা পুরো থত্তমত্ত খেয়ে যায়। মাস্তানদের যখন তাড়িয়ে দেওয়া হলো, সবাই ভেবেছিল শান্তি ফিরবে, কিন্তু না, প্রতিশোধ নিতে তারা আবার ফিরে এলো। তাদের সেই পাগলাটে লড়াইয়ের কারণে পুরো ক্যাম্পে আগুন লেগে গেল আর অনেক নার্ড মারাত্মক আহত হলো। ওই ঢঙি মেয়ের দল উল্টো নার্ডদেরই দোষ দেওয়া শুরু করলো। অপমানে আর ক্ষোভে নার্ডরা ক্যাম্প ছেড়ে চলে এলো আর ভাগ্যক্রমে আমাদের হারুকার দেখা পেল। হারুকা তাদের শুধু আশ্রয় দিল না, নিজের হাতের স্পেশাল মাশরুম বিরিয়ানি, মানে মাশরুমের রান্না আর কি, খাইয়ে সবার মন ভালো করে দিল। কয়েকটা দিন সে বন্ধুদের সাথে দারুণ সময় কাটালো। একলা পথে নার্ডরা ঠিক করল তারা শহরে গিয়ে অ্যাডভেঞ্চারার হিসেবে নাম লেখাবে। তারা হারুকাকেও সাথে নিতে চাইল, কিন্তু হারুকা সাফ মানা করে দিল। সে একাই থাকবে, একাই রাজা হবে। বন্ধুরা মন খারাপ করে বিদায় নিল। বন্ধুরা চলে যাওয়ার পর হারুকার মনে হলো বাকিদের কি অবস্থা একটু দেখে আসি। পথে একটা কোবোল্ডের সাথে তার খতরনাক ফাইট হলো। একটু জখম হলেও হারুকা তাকে পটল তোলালো। ক্যাম্পে গিয়ে দেখল সব ফাঁকা। নিজের ট্র্যাকিং স্কিল দিয়ে সে গভীর জঙ্গলে গিয়ে ওই মেয়েগুলোর দেখা পেল। হারুকাকে দেখা মাত্রই তারা কান্নাকাটি শুরু করে দিল। তারা এখন বুঝতে পারছে ওই নার্ডরা না থাকলে তারা আসলে জিরো। তারা তাদের ভুলের জন্য ক্ষমা চাইছিল। হারুকা সোজা বলে দিল, বেশি ঢং করো না, ওনারা তো অনেক আগেই শহর চলে গেছে। মেয়েরা তখন হারুকার পা ধরে কান্নাকাটি শুরু করল, যেন সে তাদের বাঁচতে শেখায়। আর তখনই ঘটল এক আজব কেলেঙ্কারি। মেয়েদের এই চরম অসহায়ত্ব দেখে হারুকার সার্ভিটিউড স্কিল অ্যাক্টিভেট হয়ে গেল। এখন ওই ঢঙি মেয়েরা হারুকার রোবট বা দাসে পরিণত হয়েছে। হারুকা নিজেই ভয় পেয়ে গেল। এরা তো নিজের বুদ্ধি দিয়ে কিচ্ছু করছে না। একজন তো হিলিং পোশন নিজের ঘায়ে না লাগিয়ে হারুকার গায়ে ঢেলে দিল। কি পাগলামি ভাই! হারুকা ভাবছিল তৌকা যদি এটা দেখে তবে তো তার পিঠে চামড়া রাখবে না। আর শয়তান যেখানে তৌকা সেখানে। ঠিক তখনই তৌকা হাজির। হারুকা নিজের চিন্তায় এতই মগ্ন ছিল যে তৌকাকে পাত্তাই দিচ্ছিল না। শেষে তৌকা তার কানের কাছে মেগাফোনের মতো চিৎকার করে তার ধ্যান ভাঙাল। হারুকা যখন তার চোখের দিকে তাকালো, পরিবেশটা একদম রোম্যান্টিক হয়ে গেল। ওদিকে দূরে আগুনের পাশে বসে ওই মাস্তানগুলো আবার নতুন করে শয়তানি বুদ্ধি আটছে। তারা অপেক্ষায় আছে কেউ একজন এসে যখন মেয়েদের উদ্ধার করবে, তখন তারা পেছন থেকে ছুরি মেরে মেয়েদের দখল নেবে। তৌকাকে দেখে হারুকা যখন ক্লাস সুন্দরী বলে ডাকল, তৌকা বেশ চটে গেল। কারণ তার কাছে সে শুধু ক্লাস রিপ্রেজেন্টেটিভ না, সে হারুকার ছোটবেলায় সেই বিশেষ বন্ধু। হারুকা কিছু বলার আগেই ক্লাসের সব মেয়েরা তাকে ঘিরে ধরল। এখন সে কিভাবে বোঝাবে যে এই মেয়েগুলো কিভাবে তার দাসের মতো আচরণ করছে? তৌকাকে সত্যিটা বলতেই সে তো আকাশ থেকে পড়ল। বাকি মেয়েরা হারুকার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে কোনো বড়সড় ক্রিমিনাল। হারুকা রেগেমেগে চলে যেতে চাইল, কিন্তু তৌকা তাকে থামিয়ে দিল। তৌকা ওই স্লেভ স্কিলের জাদু কাটিয়ে মেয়েদের সুস্থ করল আর হারুকাকে কড়া অর্ডার দিল, একদম নড়বি না। আমাদের হিরো এখন অসহায় হয়ে এক কোনায় জাস্ট একটা ভালো বাচ্চার মতো বসে থাকল। বসে থেকে বোর হয়ে হারুকা তার কার্পেন্ট্রি ম্যাজিক প্র্যাকটিস করা শুরু করল। সে ভেবেছিল তার বাড়ির নিচে একটা বেসমেন্ট বানাবে, কিন্তু হিতে বিপরীত হয়ে সে নিজেই মাটির নিচে দেবে গেল। তৌকা তাকে টেনে তুলল আর ভাবল হারুকা হয়তো মেয়েদের সাহায্য করার জন্যই এটা করছিল। হারুকা বিরক্ত হয়ে বলল, আমি এখন বাড়ি যাচ্ছি। তৌকা অবাক হয়ে জিজ্ঞেস করল, বাড়ি মানে? জঙ্গল তো বাড়ি না। হারুকা তখন গর্ব করে জানালো যে সে অলরেডি নিজের জন্য একটা আলিশান ম্যানশন বা রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে, যেখানে অনেকগুলো রুম আর প্রচুর খাবার আছে। এটা শুনেই মেয়েদের মধ্যে শলা পরামর্শ শুরু হয়ে গেল। তৌকা লজ্জা লজ্জা মুখ করে এসে বলল, আমাদের কি তোমার বাড়িতে একটু জায়গা দেওয়া যাবে? হারুকা মনে মনে তো পুরো লাফিয়ে উঠল। সে ভাবল, এক ছাদের নিচে এতগুলো মেয়ে, এক এক করে সবার সাথেই তো প্রেম হয়ে যাবে।
মুখে কিছু না বললেও সে মেয়েদের নিয়ে নিজের ম্যানশনের দিকে রওনা দিল। সে এত জোরে হাঁটছিল যে মেয়েরা তাল মেলাতে পারছিল না। তারা ভাবছিল হারুকা নিশ্চয়ই কোনো খতরনাক গোপন স্কিল ব্যবহার করছে। ম্যানশনে পৌঁছতেই মেয়েরা তো পুরো থতমত। তাঁবুতে থেকে থেকে তাদের অবস্থা খারাপ ছিল, তাই এই বিলাসবহুল বাড়ি দেখে তারা তো দারুণ খুশি। কিন্তু আসল খেলা শুরু হলো যখন তারা বাথরুম খুঁজে পেল। বিশাল বাথটাব দেখে মেয়েরা আর দেরি করল না, ঝটপট ড্রেস খুলে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ল। ওদিকে হারুকার অবস্থা তো পুরা টাইট। হারুকা চুপচাপ বাইরে এসে নিজের জন্য একটা তাঁবু টানালো, ভাবল একটু শান্তি পাবে। কিন্তু তৌকা সেখানেও হাজির। রাতের আকাশের নিচে বসে তৌকা তাকে ধন্যবাদ দিল। সে স্বীকার করল যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ হওয়া কতটা চাপের, বিশেষ করে যখন নার্ডরা আর বাকিরা ছেড়ে চলে গেছে। হারুকা তাকে সান্ত্বনা দিয়ে বলল যে নার্ডরা আগে থেকেই প্রিপেয়ার ছিল, তাই টেনশনের কিছু নেই। তৌকা খুশি হল যে হারুকা বেঁচে আছে এবং এতগুলো মেয়ের খাবারের দায়িত্ব নিতে পেরেছে। তৌকা চলে যাওয়ার পর হারুকার আর ঘুম আসে না। তার মাথায় তখন সব দুষ্ট চিন্তা ঘুরপাক খাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই হারুকা দেখল তাঁবুর বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সকাল সকাল হারুকার ঘুম ভাঙল চিৎকার ডাকে। মেয়েটা খুব কাছে এসে ফিসফিস করে বলল, ব্রেকফাস্ট রেডি। হারুকা ভাবল চিক্কা বোধহয় কোনো রোম্যান্টিক কাণ্ড করবে, কিন্তু সে জানালো আজ মেনুতে আছে মাছ আর মাশরুম। মাছের কথা শুনেই হারুকার সব দুঃখ হাওয়া। সে দৌড়ে গিয়ে খাওয়া শুরু করল। হারুকা কোনোদিন মাছ ধরতে পারত না, কারণ মাছগুলো ছিল বড্ড পিচ্ছিল। কিন্তু এই মেয়েরা ধরল কিভাবে? তৌকা তখন আমেইমের সাথে পরিচয় করিয়ে দিল, যে তার ইলেকট্রিক পাওয়ার দিয়ে নদীতে শক দিয়ে সব মাছ অজ্ঞান করে ফেলেছে। হারুকা অবাক হয়ে দেখল, আর আমেইমের পাওয়ার থেকে নিজের জন্য নতুন একটা এলিমেন্টাল স্কিলও বানিয়ে ফেলল। নদীতে চিল করার সময় তৌকা জানালো তারা শহরে যেতে চায়, কিন্তু হারুকা সাবধান করে দিল, শক্তিশালী না হয়ে রওনা দেওয়া মানেই বিপদ। সে মেয়েদের ট্রেন করার সিদ্ধান্ত নিল। যখন সে তাদের লেভেল চেক করল, হারুকার তো হার্ট অ্যাটাক হওয়ার দশা। তার নিজের লেভেল মাত্র 7, আর এই মেয়েদের সবচেয়ে কম লেভেল হলো 16। কি অপমান ভাই! হারুকা ভাবল এরা তো তুড়ি মেরেই কোবলদের হারিয়ে দেবে। কিন্তু না, লড়াই শুরু হতেই মেয়েরা কলার খোসায় পা পিছলে পড়ার মতো হেরে গেল। হারুকা অবাক হলেও তাদের জেদ দেখে ইমপ্রেসড হল। সেদিন সন্ধ্যায় চিক্কা একা হারুকার কাছে এলো। সে ক্ষমা চেয়ে জানালো যে সকালে সে আসলে হারুকাকে পরীক্ষা করছিল। ক্লাসের ছেলেরা তাদের সাথে আগে খুব খারাপ ব্যবহার করত, তাই সে কাউকে বিশ্বাস করতে পারছিল না। তার কথা শুনে হারুকার মন গলে গেল। সে চিক্কাকে বলল, ঠিক আছে, কাল থেকে তুই আমাকে ঘুম থেকে তুলবি। হারুকা তাকে আদর করে নাম দিল ফিশ গার্ল। না না, অন্য কিছু ভাইবেন না, সেটা শুধুই তার মাছ ধরার ট্যালেন্টের জন্য। পরের কয়েকদিন চলল হাড় ভাঙা খাটুনি। কিছু মেয়ে কাজ এড়ানোর জন্য চোট পাওয়ার নাটক করলেও চিক্কা আর তৌকা জান প্রাণ দিয়ে লড়ল। অবশেষে তারা সেই কোবল্ডদের হারিয়ে দিল। হারুকা ভাবল, যাক বাবা, এবার এরা নিজেদের রক্ষা করতে পারবে, আমি আবার একা শান্তিতে থাকতে পারব। কিন্তু তৌকা এসে সব ভেস্তে দিল। সে হারুকাকে অনুরোধ করল তাদের সাথে শহরে যাওয়ার জন্য। হারুকা না করতে পারল না। শুরু হলো তাদের অজানার উদ্দেশ্যে যাত্রা। হারুকা আর চিক্কা যখন তার সেই ম্যাজিক ব্যাগে গাদা গাদা সাপ্লাই ভরছিল, বাকি মেয়েরা হাঁ করে তাকিয়ে দেখছিল। তৌকা সবাইকে মনে করিয়ে দিল যে শহরে গিয়ে শুধু চিল করলে হবে না, নার্ড বন্ধুদের কাছে ক্ষমাও চাইতে হবে। সবাই যখন উত্তেজনায় সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, হারুকা আর তৌকা একটু পেছনে একা পড়ে গেল। হারুকা গম্ভীর গলায় তৌকাকে বলল, সামনে যাই আসুক, শক্ত থেকো। বনের অন্য এক কোনায় দেখা যায় হারুকার এক ক্লাসমেট জান হাতে নিয়ে পালাচ্ছে। তার পেছনে তাড়া করছে এক রহস্যময় ছায়ামানব। বেচারা একটা গাছের খোললে লুকিয়ে প্রাণ ভিক্ষা চাইছিল। বলছিল তার কোনো পাওয়ার নেই, কিন্তু ওই খুনির মনে কোনো দয়া নেই। সে ঠান্ডা মাথায় ছেলেটার গলা টিপে তাকে শেষ করে দিল। এদিকে হারুকা মনে মনে কু ডাকছে। সে বুঝতে পারছে ওই মাস্তানগুলো মেয়েদের খোঁজে আশেপাশে কোথাও লুকিয়ে আছে। সে ঠিক করল যেভাবেই হোক সবাইকে নিয়ে এই জঙ্গল থেকে বের হতে হবে। পথে যেতে যেতে তাদের সামনে পড়ল এক বিশাল ওর্ক। হারুকা জানত ওর্কদের মারার সহজ উপায় হলো ম্যাজিক। সে মেয়েদের জ্ঞান দেওয়া শুরু করল, দেখো আমি কিভাবে একে ম্যাজিক দিয়ে ধোলাই করি, ভালো করে শিখে নাও। হারুকা তার অমানুষিক গতি দিয়ে ওর্কটাকে বিভ্রান্ত করে দিল। কিন্তু ওর্কটা একদম গায়ের কাছে চলে আসায় হারুকা প্যানিক করে তার লাঠি দিয়ে ওর্কটার মাথায় সজোরে এক বাড়ি মারল। ওর্ক তো ওখানেই অজ্ঞান। হারুকা নিজের গায়ের জোরে নিজেই অবাক, কারণ সে তো জানত ওর্ক শুধু ম্যাজিক দিয়ে মরে। কিন্তু তৌকা আর বাকি মেয়েরা হারুকার দিকে এমনভাবে তাকালো যেন সে একটা চরম মিথ্যেবাদী, কারণ সে ম্যাজিক দেখানোর কথা বলে স্রেফ লাঠি দিয়ে পিটিয়েছে।
মান সম্মান বাঁচাতে হারুকা সামনে আরেকটা ওর্ক দেখে এবার সত্যি ফায়ার ম্যাজিক ছুড়ল। ওর্কার মুখে একদম আগুন লেগে গেল, আর সে কুপোকাত। কিন্তু মেয়েরা এবার আরও রেগে গেল। কেন? কারণ হারুকা এত সহজে ওর্কদের মারছে যে মেয়েদের শেখার মতো কিচ্ছু নেই। সন্ধ্যায় যখন সবাই তাঁবু খাটিয়ে বিশ্রাম নিচ্ছে, হারুকা তখন আড়ালে তার সেই ফালতু স্কিল দিয়ে চারিদিকে ট্র্যাপ বানাচ্ছিল, যাতে কেউ আশেপাশে আসলে সে জানতে পারে। হঠাৎ হারুকা কারো উপস্থিতি টের পেল। সে ভাবল হয়তো মাস্তানগুলো এসেছে, কিন্তু দেখল তারা হলো ক্লাসের সেই বডি বিল্ডার জগ গ্রুপ। হারুকা তাদের দেখেই জোকস মারা শুরু করল। কিরে, তোরা কি মেয়েদের সাথে বেবি অয়েল দিয়ে কোনো ফ্রিক অফ পার্টি করতে এসেছিস নাকি? জকরা কাচুমাচু হয়ে বলল যে তারা হারুকার সাথে কথা বলতে এসেছে। হারুকা আবার টিস করল, ভাই, আমি কিন্তু ছেলেদের সাথে ওসব নোংরামি করি না। জকরা তো পুরাই তিতিবিরক্ত। মজা শেষে জকরা সিরিয়াস হয়ে জানালো যে মাস্তানদের ঘটনার পর তারা আর কাউকে বিশ্বাস করতে পারছে না। তারা একটা ভয়ঙ্কর পাওয়ারের কথা জানালো, যেটার নাম হাইজ্যাক। হারুকা শয়তানি হাসি দিয়ে বলল, তোরা কি জানিস আমার কাছেই ওই হাইজ্যাক স্কিল আছে? কিন্তু জকরা ভয় পেল না, কারণ তারা জানে হারুকা মানুষ হিসাবে অনেক ভালো। তবে তারা ভয় পাচ্ছে ওই মাস্তানদের নিয়ে, কারণ যদি তাদের হাতে এই হাইজ্যাক পাওয়ার চলে যায় তবে রক্ষা নেই। হারুকা তখন তার সার্ভিটিউড বা দাস বানানোর পাওয়ারের কথা ফাঁস করল। জকরা এবার সত্যিই ভয় পেয়ে গেল। শেষে তারা হারুকাকে কথা দিল যে তারা মেয়েদের পাহারা দেবে আর আগে যা ভুল করেছে তার জন্য ক্ষমা চাইবে। কিন্তু তারা কেউ জানত না যে আড়ালে দাঁড়িয়ে তৌকা তাদের সব কথা শুনে ফেলছে। তৌকার মুখটা শুকিয়ে গেল দুশ্চিন্তায়। পরের দিন সকালে হারুকা সবাইকে রেডি হতে বলল। যাত্রা আবার শুরু হতে যাচ্ছে। যাত্রা শুরু করার আগেই তৌকা হারুকাকে একা পেয়ে কিছু বলতে চাইল, কিন্তু হারুকা তো 2 কদম এগিয়ে। সে তৌকাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি তোমার কাছে হাইজ্যাক পাওয়ার আছে। তৌকা অবাক হয়ে স্বীকার করল যে এই পাওয়ার দিয়ে অন্যের জীবন নিয়ে তাদের স্কিল চুরি করা যায়, কিন্তু সে কোনোদিন এমন জঘন্য কাজ করবে না। হারুকা তাকে আশ্বস্ত করে বলল, আমি তোমাকে একদমই ভয় পাই না। এমনকি নার্ডরাও জানত যে তোমার কাছে এই পাওয়ার আছে, আর তারা খুশি ছিল যে এই খাতারনাক পাওয়ারটা অন্তত কোনো মাস্তানের হাতে পড়েনি। এই কথা শুনে তৌকার চোখে জল চলে এলো। হারুকা যখন খ্যাপানো শুরু করল যে সে আজকাল বড্ড বেশি কাঁদছে, তৌকা ঝেঁঝিয়ে উঠে বলল, আমি এই তোমার আর তোমার এই গাধার মতো কাজ কারবারের জন্যই এত কানি, বুঝলে? হারুকা তখন চোরের মতো সেখান থেকে দৌড়ে পালালো। পথের মধ্যে হারুকা কিছু ফলের জুস বিক্রি করছিল। এক মেয়ে ওই জুস খাওয়ার জন্য এতটাই পাগল হয়ে গেল যে হারুকাকে স্পাইসি কিছু দেখানোর অফার দিয়ে বসল। কিন্তু আমাদের কড়া পাহারাদার তৌকা থাকতে কি আর ওসব হয়? সে সাথে সাথে সিনটা বন্ধ করে দিল। এরপর তারা একটা নদীর কাছে পৌঁছল। হারুকা তৌকাকে মিথ্যে বলে একা স্কাউটিং করতে গেল, কিন্তু আসলে সে চাচ্ছিল নিজের ম্যাজিক পাওয়ারের লিমিট টেস্ট করতে। সে একগাদা স্কিল একসাথে ব্যবহার করে সুপার স্পিডে দৌড়ে একদম আকাশে উঠতে শুরু করল। উপর থেকে জঙ্গল আর নদী দেখে সে তো পুরাই টাসকি খেয়ে গেছে, কিন্তু বেশিক্ষণ চিল করা হলো না। পাওয়ার শেষ হতেই সে একদম ধপাস করে মাটিতে আছাড় খেল। তার হেলথ আর অরা একদম জিরোর কোঠায়। রাতে যখন সে জখম নিয়ে ফিরল, তৌকাকে বুঝিয়ে বলল যে স্কাউটিং করতে গিয়ে একটু ধস্তাধস্তি হয়েছে। পরের দিন অর্কদের সাথে ফাইট আর জল ছোড়াছড়ি করতে করতে অবশেষে তারা জঙ্গল থেকে বেরিয়ে এলো। চোখের সামনে বিশাল পাহাড় আর দিগন্ত বিস্তৃত মাঠ দেখে মেয়েদের প্রাণটা যেন জুড়িয়ে গেল। আর ঠিক ওই মুহূর্তে হারুকার কপাল খুলে গেল। সে নতুন এক স্কিল পেল, এয়ার ওয়াকিং, মানে সে এখন শূন্যে হাঁটতে পারবে। হারুকাকে শূন্যে পা রাখতে দেখে তৌকা আর বাকিরা তো পুরাই হাঁ হয়ে গেল। হারুকা উপর থেকে পাহাড়ের ওপারে দেখে একদল আদিবাসী বিপদে পড়েছে। তাদের ওপর দানবরা হামলা করছে। হারুকা ফিরে এসে সবাইকে সাবধান করল আর বলল, আমাদের যাওয়ার দরকার নেই, এখানে মানুষ চেনা দায়। উপকার করতে গিয়ে উল্টো ডাকাতের পাল্লায়ও পড়তে পারি। কিন্তু তৌকা তো দমে যাওয়ার পাত্রী না। সে হারুকার হাত ধরে বলল, বিপদ যাই হোক, আমরা তাদের সাহায্য করবই। হারুকা হাসল, কারণ সে জানত তৌকা এমনটাই বলবে। সে রাজি হলো আর বলল, ঠিক আছে, কিন্তু তোমাদের রক্ষা করার দায়িত্ব আমার। মেয়েরা হারুকার এই কথা শুনে বেশ ভরসা পেল। এরপর হারুকা তার এয়ার ওয়াকিং আর বাকি সব পাওয়ার মিক্স করে এক আজব উপায়ে উড়তে শুরু করল। উড়তে গিয়ে হারুকা একা গেল না, সাথে তৌকাকেও বগল দাবা করে নিয়ে উড়াল দিল। তৌকা তো অবাক, সে হারুকার ম্যাজিক পাওয়ারটা নিজের শরীরেও অনুভব করতে পারছিল। কিন্তু ব্রেক কষতে গিয়েই হলো বিপদ। হারুকার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি দানবদের ওপর গিয়ে ক্র্যাশ করল, আর তৌকা বেচারি ওখানেই অজ্ঞান। হারুকা এবার দানবদের সামনে নিজের পরিচয় দিল। অবাক করার মতো বিষয় হলো, ওই আদিবাসীরা একদম পরিষ্কার ভাষায় কথা বলছে।
তাদের মধ্যে ছিল গিল্ডের ক্যাপ্টেন গাডেক, এক সুন্দরী এলফ আর বেশ কয়েকজন নারী যোদ্ধা। হারুকা দয়া করে তাদের নিজের রান্না করা স্ট্যামিনা মাশরুম খেতে দিল। তারা খেয়ে তো পুরাই ফিদা। জানালো এই মাশরুম অনেক দুর্লভ আর সুস্বাদু। তারা জানালো যে গিল্ডের একটা মিশন শেষ করে তারা টাকা কামাতে বেরিয়েছে। তৌকার জ্ঞান ফিরতেই দেখল হারুকা গিল্ডের ওই সুন্দরী এলফ আর মেয়েদের দেখে একটু বেশিই নড়ে চড়ে বসছে। এটা দেখে তৌকা তো পুরাই জ্বলন্ত কয়লা। যাই হোক, আদিবাসীরা তাদের পথ দেখিয়ে নিয়ে চলল তাদের গন্তব্যে। অবশেষে সামনে ভেসে উঠল স্বপ্নের শহর ওমুই। লম্বা এক যাত্রা শেষ করে শহরের দেখা পেয়ে মেয়েরা খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে ভেতরে ঢুকে পড়ল। দারুণ টুইস্ট, তাই না? ওদিকে জঙ্গলের গভীরে সেই বদমাশ মাস্তানগুলো লেভেল আপ করা শেষ করেছে। তারা এখন মেয়েদের ধরার জন্য মরিয়া। তাদের লিডার প্ল্যান করছে তার পাপেট্রি বা পুতুল নাচের পাওয়ার দিয়ে মেয়েদের গোলাম বানিয়ে তাদের সাথে সব নোংরামি করবে। তারা এখন নার্ডদের ওপর হামলার ছক করছে, কিন্তু তারা জানতো না যে জক বা বডি বিল্ডার গ্রুপটা আড়ালে দাঁড়িয়ে তাদের সব নোংরা প্ল্যান শুনে ফেলছে। তারা এখন তৌকা আর বাকিদের নিয়ে বেশ চিন্তিত। ওমুই শহরে পা রেখেই মেয়েরা তো শপিং করার জন্য পাগল হয়ে গেল। ড্রেস আর গয়না দেখে তাদের মাথা নষ্ট। কিন্তু তৌকা তো কড়া মাস্টার। সে হুইসিল বাজিয়ে সবাইকে এক জায়গায় করল আর হারুকাকে অবাক করে দিয়ে বিশাল এক লেকচার ঝাড়ল। তৌকার প্ল্যান হলো 1. গিল্ডে গিয়ে জিনিসপাতি বিক্রি করা, 2. রেজিস্ট্রেশন করা, 3. থাকার জন্য হোটেল ঠিক করা, আর 4. হারানো নার্ড বন্ধুদের খুঁজে বের করা। তুকিহো চেয়েছিল আগে বন্ধুদের খুঁজতে, কিন্তু তৌকা তার সিদ্ধান্তে অটল। অ্যাডভেঞ্চারার গিল্ডে ঢুকতেই পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। সবাই হারুকাদের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তারা চিড়িয়াখানার জানোয়ার। তখনই গিল্ড মাস্টার হারুকাকে ওপরে ডেকে পাঠালো। হারুকা ভয়ে ভয়ে ওপরে গেল, ভাবল হয়তো বকা খাবে, কিন্তু মাস্টার তো উল্টো তাকে ধন্যবাদ দিল আদিবাসীদের বাঁচানোর জন্য। হারুকা নিচে নেমে এসে জিনিসপাতি কেনাবেচার কাউন্টারে গেল। হারুকা যখন তার ব্যাগ থেকে ঝুড়ি ঝুড়ি দামি রত্ন বা জেমস বের করল, ডিলার তো চোখ কপালে তুলে ফেলল। এত রত্ন সে জীবনেও দেখেনি। ডিলার কথা দিল কালকের মধ্যে সব টাকা বুঝিয়ে দেবে। ঠিক সেই মুহূর্তে তৌকা আর বাকি সব মেয়েরা একসাথে গিল্ডের ভেতরে ঢুকল। গিল্ডে মেয়েদের এন্ট্রি নিতেই সব অ্যাডভেঞ্চারারদের ভাবভঙ্গি বদলে গেল। তৌকা গর্ব করে জানালো যে হারুকাই তাদের নিরাপদে নিয়ে এসেছে। কিন্তু রেজিস্ট্রেশন করতে গিয়ে হারুকার কপালে আবার শনি। দেখা গেল তার লেভেল কোয়ালিফাই করার জন্য আরও এক ধাপ বাকি। বেচারা অনেক কাকুতি মিনতি করল, কিন্তু ক্লার্ক সোজাসুজি মানা করে দিল। 20 লেভেল না হলে ট্রেনি হওয়া যাবে না, আর 30 লেভেল না হলে তো ফুল অ্যাডভেঞ্চারার হওয়ার স্বপ্নই দেখা বৃথা। বাধ্য হয়ে তৌকাকেই আপাতত লিডার হতে হলো। এরপর তারা গিল্ডের কথা মতো এক হোটেলে উঠল, যেটা দেখতে একদম লাভ হোটেলের মতো। মালিক বারবার বলছিল এটা ফ্যামিলি হোটেল, কিন্তু হারুকা তো জানে ডাল মে কুচ কালা হ্যায়। সকালে ডিলার জানালো হারুকার রত্নের পাহাড় কেনার মতো অত টাকা তাদের ফান্ডে নেই, তাই গিল্ড মাস্টার তাকে কিস্তিতে পেমেন্ট করার অফার দিলেন। হারুকা রাজি হতেই সে রাতারাতি কোটিপতি হয়ে গেল। তৌকা খুশিতে শপিংয়ের জন্য পাগল হয়ে গেল। এদিকে ক্যাপ্টেন গাডেক হারুকাকে কানে কানে এক খাস জায়গায় যাওয়ার অফার দিল। হারুকা ভাবল তাকে বোধহয় হ্যাপি এন্ডিং মাসাজ পার্লারে নিয়ে যাচ্ছে। সে তো খুশিতে বাগ হয়ে পিছু নিল, কিন্তু গিয়ে দেখল সেটা এক ম্যাজিক শপ। ঘন্টার পর ঘন্টা সে সেখানে আইটেম টেস্ট করল। একটা নেকলেস দেখে তার সেই ভগবানের দেওয়া ভিলেজার সেটের কথা মনে পড়ল। ওই নেকলেস দিয়ে যে কোনো জিনিসকে এনচ্যান্ট বা শক্তিশালী করা যায়। ঠিক সেই সময় তৌকা ঝড়ের মতো দোকানে ঢুকে হারুকার ওপর চিল্লাচিল্লি শুরু করল। হারুকা ঘাবড়ে গিয়ে ভুল করে একটা ম্যাজিক চার্ম সব জিনিসের ওপর ছুঁড়ে মারল, আর অমনি সব জিনিস এনচ্যান্ট হয়ে গেল। দোকানদার এখন ছাড়বে কেন? সব জিনিস তাকে কিনতে বাধ্য করল, আর হারুকার কোটিপতি হওয়ার স্বপ্ন এক রাতে শেষ হয়ে গেল। হারুকা এখন আবার সেই আগের মতোই ফকির। পকেটে টাকা নেই, তার ওপর শহরের বাইরে যাওয়ার পারমিটও নেই। হারুকা ঠিক করল সে লুকিয়ে পালাবে, যাতে আরও জেমস জোগাড় করতে পারে। সে তার অদৃশ্য হওয়ার চাদর পরে তৌকাদের পাশ দিয়ে পা টিপে টিপে বের হওয়ার চেষ্টা করল। গেটে গিয়ে যেই না এয়ার ওয়াকিং দিয়ে ওড়ার চেষ্টা করল, অমনি মেয়েরা তাকে ধরে ফেলল। হারুকা ঘাবড়ে গিয়ে এমনভাবে আছাড় খেল যে তার শরীরের সেই সংবেদনশীল জায়গায় ফ্যামিলি জুয়েলসে বিশাল এক চোট লাগল। উফ ভাই, এই ব্যথা তো শত্রুও যেন না পায়। সেখানে সে দেখল ক্লাসের সব প্লেয়ার মেয়েরা আছে, কিন্তু একজন কম। হারুকা তার স্কিল দিয়ে চেক করে দেখল ওই মেয়েটা রাস্তার মাঝখানে ড্রেস খুলছে নতুন কস্টিউম ট্রাই করার জন্য। সবাই মিলে তাকে থামাতে গেল, কিন্তু মেয়েটা উল্টো হারুকাকে নিষ্ঠুর ভেবে কান্না জুড়ে দিল। ফলাফল,
পালানোর প্রথম চেষ্টা একদম ফ্লপ। পরের দিন মেয়েরা তাদের প্রথম অফিসিয়াল মিশনে বেরিয়ে গেল। হারুকাকে হোটেলে একা ফেলে রেখে যাওয়ায় হারুকা মনে মনে হাসল। এই তো সুযোগ, সে আবার পালানোর জন্য রেডি হচ্ছে। অদৃশ্য চাদর পরে হারুকা তো এবার বীর দর্পে শহর থেকে বেরিয়ে গেল। খোলা আকাশ দেখে তার কি আনন্দ! সে যেই না তার প্রিয় গুহার দিকে রওনা দেবে, অমনি দেখল এক পাল ডাকাত একটা পালকি ঘিরে ধরেছে। হিরোগিরি দেখানোর ভূত তার মাথায় চাপল। সে তার ম্যাজিক লাঠি দিয়ে আগুন ছুড়ল, কিন্তু ডাকাতরা তো তাকে দেখে হাসাহাসি শুরু করল। আরে, এই জবে নাম না থাকা এক লেভেলের পুচকে আসবে আমাদের মারতে? কিন্তু হারুকা দেখল এদের পাওয়ার অনেক হলেও এদের টেকনিক একদম ফালতু। সে শুধু এদিক ওদিক করে তাদের ঘাম ছুটিয়ে দিল, আর তারা ক্লান্ত হয়ে নিজেরাই ধপাস করে পড়ে গেল। পালকি থেকে বেরিয়ে এলো মিরিয়েল নামের এক সুন্দরী রাজকুমারী। সে হারুকাকে ধন্যবাদ দিল, কিন্তু একটু টিজও করল যে হারুকা সরাসরি কাউকে হারায়নি। মিরিয়েল জানালো সেই শহরের জমিদারের মেয়ে। সে ভয়ে কাঁপছিল, তাই হারুকাকে অনুরোধ করল তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। হারুকা ভাবল, যাক, এবার একটা ইনাম পাওয়া যাবে। পথে রাজকুমারী জিজ্ঞেস করল সে কোথা থেকে এসেছে। হারুকা শুরু করল তার স্বভাবজাত রোস্টিং। আরে, আমি এক পচা শহর থেকে আসছি যেখানকার মেয়রের কোনো ক্ষমতা নেই। মনে হয় কোনো টাক মাথা আর ভুড়িওয়ালা বুড়ো হবে যে শহর চালাতেই পারে না। আর অমনি মিরিয়েল হাউমাউ করে কেঁদে দিল। সে জানালো ওই ভুঁড়িওয়ালা বুড়ো আসলে তার বাবা। হারুকা বুঝল তার দ্বিতীয় পালানোর চেষ্টাও বিফলে গেছে, কারণ সে ঘুরেই আবার সেই অমুই শহরেই ফিরে এসেছে। ওদিকে জঙ্গলের সিন একদম গরম। মাস্তানদের সাথে জক বা বডি বিল্ডারদের লড়াই লেগে গেছে। মাস্তানরা হুমকি দিচ্ছিল তারা তৌকাকে ধরবেই, কিন্তু জকরা বাধা দিচ্ছিল। লড়াই যখন চরমে, তখনই ঝোপের আড়াল থেকে এক রহস্যময় ছায়া বেরিয়ে এলো। পলক ফেলার আগেই সে মাস্তানদের লিডারকে পেছন থেকে ছুরি মেরে একদম সুইস চিজ বানিয়ে দিল। বাকি মাস্তানরা আক্রমণ করতে গেলে সে তুড়ি মেরেই তাদের শেষ করে দিল। শহরে ফিরে মিরিয়েল হারুকাকে তাদের রাজপ্রাসাদে নিয়ে গেল। বিশাল বাড়ি দেখে হারুকা টাসকি খেলেও মনে মনে তার সেই শান্ত গুহা আর নিজের বানানো ম্যানশনকে মিস করছিল। সে সটকে পড়ার চেষ্টা করতেই মিরিয়েল তাকে আটকে দিল। ডিনার টেবিলে হারুকা তো পুরাই পাগল হয়ে গেল, কারণ চারপাশে শুধু মাংস আর মাংস। মিরিয়েল তাকে এক ব্যাগ টাকা আর একটা টাউন পাস উপহার দিল, যাতে সে কোনো পারমিট ছাড়াই শহরে যাতায়াত করতে পারে। কিন্তু মিরিয়েল একটু কষ্ট পেল, কারণ সে এত সুন্দর ড্রেস পরে সেজেছে হারুকার জন্য, অথচ হারুকার সব নজর শুধুই মাংসের দিকে। পরের দিন হারুকা মেয়েদের কাছে গিয়ে ভাব নিয়ে বলল, কাল আমাকে জমিদারের বাড়িতে দাওয়াত দিয়েছিল। কেন দিয়েছিল? আরে, কারণ আমি হচ্ছি এই দুনিয়ার সবচেয়ে বড় চ্যাড। আসলে হারুকা মনে মনে আবার পালানোর ছক কুঁচছে। মেয়েরা যখন তাদের মিশনে বের হবে, তৌকা হারুকার হাত ধরে মিনতি করল যেন সে এবার আর কোথাও না যায়। কিন্তু মেয়েরা হোটেল থেকে বের হওয়া মাত্রই হারুকার শরীরে 100 ভোল্টের কারেন্ট খেলে গেল। হারুকা তৌকার জন্য একটা বিদায়ী চিঠি লিখে বীর দর্পে গেটের দিকে রওনা দিল। গার্ডকে সেই স্পেশাল টাউন পাস দেখিয়ে সে এখন মুক্ত পাখি সোজা রওনা দিল তার সেই পুরনো জঙ্গলের দিকে। হাঁটতে হাঁটতে সে যখন তার পুরনো গুহার কাছে পৌঁছল, দেখল আশেপাশে সেই আগের মতোই দুর্বল সব গবলিন আর কোবোল্ড ঘুরছে। কিন্তু হঠাৎ সে এক বিচ্ছিরি অর্ক দেখতে পেল, যেটা দেখতে একদম থাক ভাই, আর নাই বলি। হারুকা ভাবল, অর্ক তো বনের এত বাইরে থাকার কথা না। সে তার আগুনের লাঠি দিয়ে এক ঘায়ে সেটাকে পটল তোলালো। একটু সামনে এগোতেই হারুকা দেখল মাটিতে ছোপ ছোপ তাজা রক্ত। তার বুকটা কেঁপে উঠল। এগুলো কি সেই নার্ড বা জগদের রক্ত? সে তার ট্র্যাকিং স্কিল দিয়ে রক্তের দাগ অনুসরণ করল এবং দেখল সেই বডি বিল্ডার জগগুলো আধ মরা হয়ে পড়ে আছে। হারুকা দেরি না করে তার মাশরুমের তৈরি স্পেশাল হিলিং পোশান দিয়ে তাদের সারিয়ে তুলল। জ্ঞান ফিরতেই জকরা হারুকা আর বাকি মেয়েদের কথা জিজ্ঞেস করল। হারুকা তাদের আশ্বস্ত করল যে মেয়েরা এখন শহরে বেশ চিল করছে। জকরা হারুকাকে এক ভয়ঙ্কর খবর দিল। সেই মাস্তানগুলো সব শেষ, কিন্তু তাদের কোনো দানব মারেনি। মেরেছে এমন এক মানুষ যে সবার চেয়ে শক্তিশালী আর বুদ্ধিমান। ওই ঘাতক এখন হারুকার পেছনে লেগেছে, কারণ সে হারুকার হাইজ্যাক পাওয়ারটা চায়। হারুকা অবাক হল, ওই ঘাতক জানল কিভাবে? জকরা হারুকাকে সাহায্য করতে চাইলেও হারুকা সাফ মানা করে দিল। সে বলল, তোরা শহরে গিয়ে তৌকাদের পাহারা দে, এই ঘাতককে আমি একাই সামলাব। জকরা চলে যাবার পর হারুকা আবার সেই পুরনো লোনার লাইফ ফিরে পেয়ে রোমাঞ্চিত হল। কিন্তু সে জানে এই নতুন শত্রুকে হারাতে হলে তাকে লেভেল আপ করতেই হবে। মাঝরাতে হারুকা গবলিনদের ওপর তার ম্যাজিক প্র্যাকটিস শুরু করল। একের পর এক গবলিন মারার পর হঠাৎ উদয় হল গবলিন কিং।
হারুকা তার লাঠিকে কয়েকটা পাওয়ার দিয়ে এনচ্যান্ট করে লাঠিটাকে 2 টুকরো করে কিংকে খতম করে দিল। সে নিজেই হবাক যে তার ফালতু স্কিলগুলো এত শক্তিশালী হতে পারে, কিন্তু আসল বিপদ তো তখনও বাকি ছিল। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে এক বিশাল দানব বেরিয়ে এলো, গবলিন এম্পেরার। এর লেভেল 50, আর আমাদের হারুকা মাত্র লেভেল 9। ভাই, এটা তো পুরাই আত্মহত্যা। পালানোর পথ না পেয়ে হারুকা তার সব দুর্বল স্কিলকে একসাথে জুড়ে দিয়ে তার লাঠিটাকে খতরনাকভাবে এনচ্যান্ট করল। শুরু হলো মরণপণ লড়াই। হারুকা আর গবলিন সম্রাট একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল। হারুকা সম্রাটের শরীরে আঘাত করতে পারলেও সম্রাট তার হিলিং পাওয়ার দিয়ে বারবার সুস্থ হয়ে যাচ্ছিল। উল্টো সম্রাটের এক থাপায় হারুকা মারাত্মক জখম হল। সম্রাট যখন তার ওয়েপন স্কিল দিয়ে হারুকাকে শেষ করে দিতে যাচ্ছিল, হারুকা তখন তার বন্ধুদের কথা মনে করল। সে কিছুতেই হার মানবে না। সারা রাত ধরে চলল এই রক্তক্ষয়ী যুদ্ধ। গবলিন সম্রাটকে হারানোর পর হারুকা লেভেল 11-এ পৌঁছে গেল। সে বেশ খুশি, কিন্তু মনে মনে জানে সে এখনও অনেক দুর্বল। ঠিক তখনই গুহার সামনে দেখা মিলল সেই রহস্যময়ী চাদর পরা মানুষটির। হারুকা তাকে চ্যালেঞ্জ করতেই লোকটা মুখ খুলল। আর কে সে? আমাদের সেই চশমা পরা নার্ড তানাকা। তানাকা স্বীকার করল যে সেই আসলে পর্দার আড়ালে থেকে মাস্তানদের উস্কানি দিয়েছে, যাতে পুরো ক্লাস ভাগ হয়ে যায়। সে আসলে চেয়েছিল তৌকার হাইজ্যাক পাওয়ারটা নিতে, কিন্তু হারুকা তার পথে দেওয়াল হয়ে দাঁড়াল। তানাকা হাসল। সে যখন সবাইকে হারিয়েছে, তখন এই লোনার হারুকাকেও সে কাঁচকলা বানিয়ে ছাড়বে। ওদিকে ওমুই শহরে মেয়েরা হারুকাকে হন্যে হয়ে খুঁজছে। তৌকা খুব দুশ্চিন্তায় ছিল। ঠিক তখনই তারা দেখল জকরা বা সেই বডি বিল্ডার গ্রুপটা শহরে ঢুকেছে। তৌকা বুঝে গেল হারুকা এখন একদম একা। জকরা জানালো যে হারুকা তাদের জীবন বাঁচিয়েছে, আর এখন সে একাই জঙ্গলে সেই ঘাতকের সাথে লড়াই করছে। মেয়েরা দৌড়ে যেতে চাইলেও জকরা তাদের আটকাল। হারুকা কথা দিয়েছে সে একাই একে সামলাবে, তোমরা ওর ওপর বিশ্বাস রাখো। জঙ্গলে তানাকা হারুকার উপর চরম বিরক্ত। সে হাসতে হাসতে বলল, সাদা ঘরে যখন পাওয়ার বিলানো হচ্ছিল, তখন আমিই নিশ্চিত করেছিলাম যাতে তোর কপালে সব ফালতু স্কিল জোটে। তানাকা তার পাওয়ার দেখানো শুরু করল। সে হারুকাকে দুর্বল করার জন্য তার টুইক স্কিল ব্যবহার করল। হারুকার শরীর ভারী হয়ে আসছিল, কিন্তু সে কোনো মতে তানাকার এলিমেন্টাল অ্যাটাকগুলো ডজ করল। তানাকা অবাক হল, এই লুজার ছেলেটা এতক্ষণ টিকে আছে কি করে? হারুকা তখন বোমা ফাটালো। সে বলল, আমি শুরু থেকেই তোকে সন্দেহ করছিলাম। একটা নার্ড ছেলে কেন মাস্তানদের সাথে ঘুরঘুর করবে? এটা কোনোদিন লজিকে মেলে না। তানাকা অট্টহাসি দিয়ে জানালো, যখন কেউ হাইজ্যাক নিয়েছিল, তখন সে বেছে নিয়েছিল এই টুইক স্কিল, যাতে সে মানুষকে নিজের পুতুল বানিয়ে নাড়াতে পারে। কথায় কথায় তানাকা হারুকাকে এক জায়গায় আটকে ফেলে তার বুক লক্ষ্য করে আগুনের বিশাল এক গোলা ছুড়ল। তানাকা ভাবল কাজ শেষ, কিন্তু ধোঁয়া সরতেই তার চোখ কপালে উঠল। হারুকা সেই আগুন শুষে নিয়েছে। সেই যে শহরে এনচ্যান্ট করা মিসিলটো ডালটা সে কিনেছিল, ওটাই এখন তার ঢাল হয়ে দাঁড়িয়েছে। তানাকা এবার সিরিয়াস হয়ে গেল। সে তার পকেট থেকে একের পর এক তলোয়ার আর অস্ত্র বের করা শুরু করল। তলোয়ারের এক বিশাল ঝড় সে হারুকার দিকে ছুড়ে দিল। তলোয়ারের বৃষ্টির তোড়ে হারুকা মাটিতে পড়ে গেল। তানাকা হাসতে হাসতে বলল যে সে আসলে তৌকার হাইজ্যাক পাওয়ারটা চুরি করে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী হতে চেয়েছিল। হারুকা তখন হাঁপাতে হাঁপাতে বলল, তুই তো দেখি চরম লেভেলের কপিক্যাট। তানাকা অবাক হল যে হারুকা তার সব প্ল্যান ধরে ফেলেছে। পলক ফেলার আগেই হারুকার আত্মা যেন শরীর থেকে বেরিয়ে গেল। সে নিথর হয়ে মাটিতে পড়ে রইল। হারুকার মাথার ওপর পা দিয়ে বিজয় উল্লাস শুরু করল। কিন্তু যেই না সে চলে যেতে যাবে, অমনি পেছন থেকে হারুকার আওয়াজ, কিরে, এখনই চলে যাচ্ছিস? তানাকা ভূত দেখার মতো চমকে উঠল। হারুকা উঠে দাঁড়িয়ে জানালো যে স্কিলগুলোকে তানাকা ফালতু বলেছিল, সেগুলোই তাকে বাঁচিয়েছে। তার ওয়েলবিইং স্কিল যে কোনো ডেথ অ্যাটাক নিউট্রালাইজ করে দেয়। তার ম্যাক্স আউট লাক ভাগ্যকে ঘুরিয়ে দেয়। আর তার ডামি স্কিল তাকে তানাকার পুতুল হওয়া থেকে বাঁচায়। তানাকা তো পুরাই টাসকি খেয়ে গেল। তানাকা পাগলের মতো আক্রমণ করতে লাগল, কিন্তু হারুকা যেন সব জানে। তানাকা চিল্লিয়ে বলল, আমার সব ক্যালকুলেশন একদম নিখুঁত, যেমন 1+1=2। হারুকা শান্ত গলায় উত্তর দিল, ব্যাটা, এটা অন্য এক দুনিয়া। এখানে তোর পৃথিবীর 1+1=2 চলে না। তানাকা এবার স্বীকার করল, পৃথিবীতে সে অনেক বোর্ড ছিল, তাই এখানে সে নিখুঁত হওয়ার জন্য এসব প্ল্যান করেছে। হারুকার রেগে গিয়ে বলল, সবাই এখানে বাঁচার জন্য লড়াই করছে, আর তুই খেলছিস। হারুকা এবার তার সব শক্তি এক করে
তানাকাকে এমন এক মার দিল যে তানাকা ভয়ে আর যন্ত্রণায় প্যান্ট ভিজিয়ে ফেলল। হারুকা তার নিজের বানানো এক স্কিল দিয়ে তানাকাকে চিরতরে খতম করে দিল। লড়াই শেষে হারুকা একদম নিস্তেজ হয়ে পড়ল। তার শরীরে এক ফোঁটাও শক্তি নেই। সে ভাবছিল হয়তো সে আর কোনোদিন তৌকা বা তার বন্ধুদের মুখ দেখতে পাবে না। একা থাকতে চাওয়া ছেলেটা আজ সবার কথা ভেবে কাঁদছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হলো আমাদের ওটাকু নার্ড বন্ধুরা। তারা এসে হারুকাকে জড়িয়ে ধরল আর বলল, বন্ধু, অনেক দেরি হয়ে গেল, মাফ করে দিস। তারা জানালো যে তৌকা আর বাকিরা হারুকার জন্য কতটা পাগলের মতো কাঁদছিল। হারুকা যখন শহরে ফিরল, পুরো ক্লাস তাকে বীরের মতো বরণ করে নিল। হঠাৎ হরিওমি এসে তাকে এক জবরদস্ত হাইফাইভ দিল। ব্যাস, শুরু হয়ে গেল তাদের নতুন এক ব্রোম্যান্স। ওদিকে সেই ঢঙ্গি মেয়ের দল নার্ড বন্ধুদের কাছে গিয়ে হাত জোর করে মাফ চাইল। তারা স্বীকার করল যে নার্ডরা না থাকলে তারা এই দুনিয়ায় একদিনও টিকত না। সবাই যখন মিলেমিশে একাকার, হারুকা ভাবল, যাক, এরা এখন ভালোই আছে, এবার আমি সটকে পড়ি। কিন্তু তৌকা কি অত সহজে ছাড়বে? সে হারুকাকে মাঝপথেই আটকে দিল। তৌকার রাগী চেহারা দেখে হারুকার তো পিলে চমকে গেল। তৌকা হঠাৎ তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। সে জানালো হারুকাকে হারানোর ভয়ে সে কতটা আতঙ্কে ছিল। এবার হারুকা বুঝতে পারল এই মেয়েটা সত্যিই তাকে অনেক ভালোবাসে। হারুকা তার ভুলের জন্য ক্ষমা চাইল, আর তৌকার এবারের চোখের জল ছিল পরম শান্তির। পরদিন সকালে হারুকা এক অদ্ভুত স্বপ্ন দেখল। এক অন্ধকার অন্ধকূপ বা ডানজিয়ানে এক কঙ্কালমুখো নারী কারুর জন্য অপেক্ষা করছে, যে কোনো দিন আসবে না। হারুকা ঘাম দিয়ে জেগে উঠল। এরপর গিল্ডে গিয়ে দেখল তার নার্ড বন্ধুরা এখন পুরোদস্তুর অ্যাডভেঞ্চারার হয়ে গেছে। তারা এক রহস্যময় ডানজিয়ানে যাচ্ছে এক আজব আইটেম খুঁজতে, যা দিয়ে নাকি মানুষের সম্মান আর স্ট্যাটাস বদলে দেওয়া যায়। হারুকা তাদের একটু ঠাট্টা করলেও মনে মনে ভাবল, বাচ্চাগুলো তো দেখি সত্যিই বড় হয়ে গেছে। তানাকা শেষ, বন্ধুরা এখন নিজেদের সামলাতে পারে। হারুকা ভাবল তার কাজ শেষ, এবার সে তার সেই পুরনো গুহায় ফিরে যাবে। কিন্তু যেই না পালানোর চেষ্টা করল, অমনি তৌকা হাজির। তৌকা এবার তর্জনী উঁচি করে হুমকি দিল, প্রকাশ্যে বকাঝকা করে যখন কাজ হচ্ছে না, এবার তোকে ঘরে নিয়ে প্রাইভেট লেকচার দেব। হারুকা ভাবল তানাকার চেয়ে তৌকা অনেক বেশি খতরনাক। হারুকা ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষমা চাইল, কিন্তু সে মনে মনে ঠিক করল তাকে ওই ডানজিয়ানে যেতেই হবে। ওই দামি আইটেমটা পেলে তৌকা হয়তো তাকে আর এভাবে শাসন করবে না। সবশেষে দেখি ওমুই শহরের জমিদারের প্রাসাদে রাজকুমারী মিরিয়েল তার বাবাকে চা দিচ্ছে। জমিদার বেশ চিন্তিত। সীমান্ত শহর হওয়ায় ওমুইতে দানবদের হামলা বেড়ে গেছে, ফলে ব্যবসায়ীরা আর আসতে চাইছে না। শহর বাঁচাতে হলে এই আপদ দূর করতেই হবে। কিন্তু হঠাৎ এক গার্ড হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে জানালো, সর্বনাশ হয়েছে, এক পাল দানব শহরের দিকে ধেয়ে আসছে। মিরিয়েল দেরি না করে গিল্ডে ছুটল সবাইকে খবর দিতে। পুরো শহর এখন যুদ্ধের জন্য রেডি। তৌকা কিন্তু যুদ্ধের চেয়ে হারুকাকে নিয়েই বেশি টেনশন করছিল। ওদিকে আমাদের হারুকা তখন মনের সুখে জঙ্গলের রাস্তা দিয়ে ডানজিয়ানের দিকে হাঁটছে। পথে পড়ল একদল ওর্ক। হারুকা ভাবল, যাক, ওয়ার্ম আপের একটা সুযোগ পাওয়া গেল। পটাপট ছোটগুলোকে শেষ করে সে ধরল ওর কিংকে। আগুনের লাঠি দিয়ে আচ্ছা করে পিটিয়ে ওর কিংকেও পটল তোলালো সে। হারুকা বুঝতে পারল না ওর্করা বনের এত বাইরে কেন, তবে সেও সব না ভেবে নিজের গন্তব্যে এগিয়ে গেল। অদৃশ্য হওয়ার চাদর পরে হারুকা ডানজিয়ারের গার্ডদের ফাঁকি দিয়ে ভেতরে ঢুকল। কিন্তু ভেতরে পা রাখতেই দম বন্ধ করা এক পরিবেশ। সে ভাবল অনেক দামি দামি জিনিস পাবে, কিন্তু যতগুলো চেস্ট খুলল সবগুলোতে পেল স্রেফ আবর্জনা। মেজাজ খারাপ করে হারুকা ভাবল এখানে পণ্ডশ্রম করে লাভ নেই, বরং শহরের সেই দোকানদারের কাছ থেকে জেনে নেই আসল রহস্যটা কি। শহরের গেটে তখন টান টান উত্তেজনা। সবাই তলোয়ার উঁচিয়ে রেডি ওর্কদের মারার জন্য। ধোঁয়ার ভেতর থেকে একটা ছায়া বেরিয়ে আসতেই সবাই আক্রমণ করতে যাচ্ছিল। কিন্তু দেখল, আরে, এ তো আমাদের সেই ঘুমকাতুরে হারুকা। তৌকা চিল্লিয়ে উঠল, তুই কোথায় ছিলি? ওর্করা আসছে। হারুকা হাই তুলে বলল, আরে, ওগুলো তো আমি পথেই শেষ করে আসছি, একদম ওই মেলায় হ্যাকে মোল খেলার মতো করে। সবার তো মাথায় হাত। আমরা এখানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, আর এ নাকি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সব মেরে দিয়ে আসছে। গিল্ডে নিয়ে হারুকাকে আচ্ছা করে ধোলাই দেওয়া হলো। কথার ধোলাই আর কি। মিরিয়েল আর গিল্ড মাস্টার তাকে শাসালো, এভাবে একা একা মরতে যাস না।
হারুকা অনিচ্ছা সত্ত্বেও কথা দিল সে আর এমন করবে না, কিন্তু মনে মনে সে ঠিক করল তাকে ওই দামি আইটেমটা পেতেই হবে। পরের দিন সে গেল সেই জাদুকরি দোকানদারের কাছে। দোকানদার জানালো হারুকা যে জিনিসটা খুঁজছে সেটার নাম ফেরোমন রিং। এই আংটি নাকি মানুষের আকর্ষণ আর কদর বহুগুণ বাড়িয়ে দেয়, কিন্তু এটা পেতে হলে ডানজিয়ানের 50 তলা পর্যন্ত নামতে হবে, আর প্রতি তলায় একটা বসকে হারাতে হবে। দোকানদার আরও জানালো এই ডানজিয়ান 100 তলা পর্যন্ত লম্বা। হারুকা যখন এই খতরনাক প্ল্যান করছিল, আড়ালে দাঁড়িয়ে আমাদের নার্ড বন্ধুরা সব শুনে ফেলল। নার্ডরা তো আর পেটে কথা রাখতে পারে না, তারা সাথে সাথে হোটেলে গিয়ে তৌকাকে সব ফাঁস করে দিল। হারুকা আবার ডানজিয়ানের দিকে রওনা দিতেই তৌকা আর তার গার্লস গ্যাং একদম পথ আটকে দাঁড়ালো। তৌকা জেরা শুরু করতেই হারুকা এক জবরদস্ত মিথ্যে ঝাড়ল, আরে আমি তো সলোমন রিং খুঁজতে যাচ্ছি যাতে পশু পাখির সাথে কথা বলতে পারি। মেয়েরা কি আর অত বোকা, তারা বুঝে গেল ডাল মে কুছ কালা হ্যায়। হারুকা দে দৌড়, পেছনে পুরো গার্লস গ্যাং। গেটের গার্ডরা হাঁ করে তাকিয়ে দেখল আজ ডানজিয়ানে মানুষের মেলা বসেছে। ভেতরে গিয়ে হারুকা ভাবল তার লাক বা ভাগ্যই তাকে সব বিপদ থেকে বাঁচাবে। তৌকা বারবার ট্র্যাপ বা ফাঁদ নিয়ে সাবধান করলেও হারুকা পাত্তাই দিল না। আর ঠিক তখনই ক্যাচাক, পায়ের নিচের মাটি সরে গেল। তৌকা হারুকার হাত ধরার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু হাত ফসকে হারুকার সোজা অতল গহ্বরে। পড়ার সময় হারুকা তার একটা স্কিল ব্যবহার করে নিচের মাটিটাকে স্প্রিংয়ের মতো নরম বানিয়ে ফেলে, তাই এ যাত্রা হাড়গোড় আস্ত থাকল। হারুকা বুঝল সে ডানজিয়ানের চেনা লেভেলেরও অনেক নিচে এক গোপন জায়গায় এসে পড়েছে। ওপর দিয়ে ওড়ার চেষ্টা করে লাভ হলো না, তবে ডানজিয়ানের কৃপায় সে নতুন কিছু স্কিল পেল, যা দিয়ে এখন সে ফাঁদ আর দেওয়ালের ওপারে কি আছে সব দেখতে পায়। সরু এক করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সে এক বিশাল দরজার সামনে পৌঁছল। দরজা খুলতেই বাতাসের এক ঝাপটা, আর সামনে দাঁড়িয়ে স্বয়ং ডানজিয়ান এম্পারার। ওদিকে তৌকারা হারুকাকে খুঁজতে গিয়ে এক আজব পোর্টালে পড়ে আবার গেটের সামনে ফিরে এলো। নার্ড বন্ধুরা জানালো হারুকা যে জায়গায় পড়েছে সেটা হলো ডানজিয়ান এম্পারারের এলাকা, যে এই প্রাচীন ডানজিয়ানের আসল বস। সবাই যখন ভয়ে কাঁপছে, চিক্কা তখন সবাইকে সাহস জোগাল। হারুকা আমাদের অনেকবার বাঁচিয়েছে, এবার আমাদের কিছু করার পালা। পাতালপুরীতে হারুকা তার স্কিল দিয়ে এম্পারারকে স্ক্যান করার চেষ্টা করল, কিন্তু সব তথ্যই আননোন। হারুকা ভয় না পেয়ে ডাবল অ্যাটাক করল, কিন্তু এম্পারার হাইপারসনিক স্পিডে, মানে শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে সেটা আটকে দিল। হারুকা দমে যাওয়ার পাত্র না, সে ঠিক করল যেভাবেই হোক এই দানবকে সে ধুলোয় মিশিয়ে ছাড়বে। এদিকে রাজপ্রাসাদে মিরিয়েল আর জমিদার বেশ চিন্তিত। জমিদার সাবধান করলেন যে শুধু ওর্ক নয়, আরও বড় কোনো বিপদ ওমুই শহরের দিকে আসছে। মিরিয়েল গিল্ডে গিয়ে সবাইকে অ্যালার্ট করল। ক্যাপ্টেন গাডেক আর অন্যরা স্বেচ্ছায় ডানজিয়ান পাহারা দেওয়ার দায়িত্ব নিল। গিল্ড মাস্টার ভাবছিল সেই অদ্ভুত ছেলেটা, মানে হারুকা আর তার দলবল এখন কোথায়। এটা শুনে মিরিয়েলের মনের ভেতর কেমন যেন কু ডাকল ডানজিয়ানের ভেতরে। হারুকা তার সব বুদ্ধি খাটাচ্ছে, এই হাইপারসনিক স্পিডের সাথে পাল্লা দেওয়া তো চারটিখানি কথা নয়। হারুকা তার সেই ফালতু স্কিলগুলোকেই এখন এক খতরনাক অস্ত্রে রূপান্তর করার কথা ভাবছে। হারুকা তার স্পিড স্কিল লেভেল আপ করে এম্পারারের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু দানব সম্রাট যেন ওয়ান পিসের জোরোর মতো তলোয়ার চালাচ্ছে। হারুকা কিছুতেই তাল মেলাতে পারছিল না। হঠাৎ হারুকা দেখল তাকে কেউ তলোয়ার দিয়ে গেঁথে দিচ্ছে, কিন্তু ওটা আসলে ছিল তার কন্ট্যাক্ট লেন্স স্কিলের কেরামতি। সে কয়েক সেকেন্ড পরের ভবিষ্যৎ দেখতে পেল এবং মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। হারুকা বুঝল এখানে একটা ভুল মানেই চিরতরে পটল তোলা। সে সমানে অ্যাট্যাক চালিয়ে গেল, কিন্তু এম্পারার যেন স্রেফ তার সাথে খেলছে। লড়তে লড়তে হারুকা একটা অদ্ভুত জিনিস খেয়াল করল। অন্য সব দানবের মতো এই এম্পারারের চোখে কোনো খুনের নেশা নেই। উল্টো হারুকা যখন একদম শেষ পর্যায়ে, তখন এম্পারার তার গলায় তলোয়ার ঠেকিয়েও মারল না। হারুকা বুঝতে পারল এম্পারার আসলে এক ভয়ঙ্কর কালো জাদু বা ডার্কনেস ফোর্সের কবলে আছে, যা তাকে জোর করে যুদ্ধ করাচ্ছে। হারুকা তার জাদুকরি লাঠি দিয়ে সেই সব অন্ধকার শুষে নিতে শুরু করল। অভিশাপ মুক্ত হতেই দানব সম্রাট তলোয়ার ফেলে দিয়ে যেন হাফ ছেড়ে বাঁচল। কিন্তু ওই কালো ধোঁয়া দমে যাওয়ার পাত্র না, সে আবার এম্পারারের উপর চড়াও হতে চাইল। হারুকা আর দেরি না করে এম্পারারকে জাপটে ধরল। সে অনুভব করল এই হাড়গোড়োওয়ালা দানবটাও তার মতোই একা। আর ঠিক তখনই বুম, হারুকার সেই সার্ভিটিউড স্কিল অ্যাক্টিভেট হয়ে গেল। সব অন্ধকার ধুয়ে মুছে সাফ। এম্পারার এখন হারুকার নতুন কেনা গোলাম বা স্লেভ। হারুকা দেখল এই এম্পারার আসলে একজন নারী, যার নাম অ্যাঞ্জেলিকা। হারুকা ভাবল, যাক,
তৌকা দেখলে পিটিয়ে তক্তা বানাতো, কিন্তু কঙ্কাল দেখে হয়তো দয়া করবে। অ্যাঞ্জেলিকার সাথে হাত মেলাতেই তার লেভেল ১০০ থেকে কমে ১ হয়ে গেল। এরপর হারুকা যখন ১০০ তলার আসল বসের ঘরে ঢুকল, সেখানে দেখল এক লিভিং আর্মার বা জীবন্ত বর্ম। হারুকা আর দেরি না করল, তার আর্ট স্কিল দিয়ে সোজা ছাদ ধসিয়ে দিল। আর ঠিক ওই সময় ৯৯ তলার ২ বস মিনরাস রেগেমেগে ওপর থেকে নিচে লাফ দিল। ফলাফল, তারা নিজেরাও শেষ, আর ওই লিভিং আর্মারটাও তাদের চাপে চ্যাপ্টা হয়ে গেল। ভাই, এটা তো পুরাই লাক। হারুকা আর অ্যাঞ্জেলিকা একে অপরের দিকে চেয়ে ভাবল, এত সহজে জিতে গেলাম। অ্যাঞ্জেলিকা ইশারায় জানালো যে সে ওই ভাঙাচোরা লিভিং আর্মার বা বর্মটা পরতে চায়। যেই না সে বর্মটা গায়ে দিল, প্রথমে সেটা অনেক বড় মনে হলেও পরক্ষণেই তা অ্যাঞ্জেলিকার শরীরের সাথে একদম পারফেক্টলি সেট হয়ে গেল। অ্যাঞ্জেলিকা বর্ম পরার পর হারুকা তার অ্যাপ্রেজাল স্কিল দিয়ে চেক করে দেখল, আরে এই বর্ম তো পুরাই অভিশপ্ত। ওদিকে 50 তলায় তৌকা আর বাকি মেয়েরা হারুকাকে নিয়ে হাসাহাসি করছিল যে হারুকার উদ্ধারের পর হারুকা কি নাটক করবে। কিন্তু তাদের হাসাহাসি থেমে গেল যখন সামনে এলো এক বিশাল সাইক্লপস, যার একটা চোখ আর 4টে হাত। হারুকা আর অ্যাঞ্জেলিকা 98 তলায় উঠে দেখল সেখানে এক লিচ বসে আছে। এর ওপর ফিজিক্যাল বা নর্মাল ম্যাজিক কাজ করে না। হারুকা ভাবল আবার ছাদ ধসাবে কিনা, কিন্তু তখনই মনে পড়ল তার লাঠির কথা, যা দিয়ে সে এম্পারারকে শুদ্ধ করেছিল। এক ঘায়েই লিচ শেষ। 97 তলায় এলো বিষাক্ত পতঙ্গের ঝাঁক। হারুকা বুদ্ধি খাটিয়ে আগুনের এক গোলা বানিয়ে সবগুলোকে একসাথে পুড়িয়ে ছাই করে দিল। 96 তলায় বড় বড় শুঁয়োপোকাদের সে মাটির ট্র্যাপে আটকে স্রেফ চ্যাপ্টা করে দিল। কিন্তু আসল খেলা শুরু হলো 95 তলায়। সেখানে দেখা মিলল এক বিশাল লিভিং সোর্ড বা জীবন্ত তলোয়ারের। হারুকা বুঝতে পারছিল না এটাকে কিভাবে মারবে। তখন সে ডাকল অ্যাঞ্জেলিকাকে। অ্যাঞ্জেলিকা লেভেল 1 হলেও তার ভেতর থেকে এমন এক খুনে মেজাজ বের হচ্ছিল যে তলোয়ারটা ভয়ে কাঁপতে শুরু করল। অ্যাঞ্জেলিকা এক নিমেষে ওটাকে গুঁড়ো করে দিল। হারুকা ভাবল, যাক, মেয়েটা হাড়গোড় হলে কি হবে, কাজের আছে। ওদিকে 50 তলায় তৌকার দল সাইক্লপসের কাছে ধরাশায়ী। সবাই যখন হাল ছেড়ে দিচ্ছিল, তখন হারুওমি আর হিনানো ভাবল হারুকা থাকলে কি করত। তারা এক খতরনাক প্ল্যান বানালো। হারুওমি নিজেকে টোপ হিসেবে ব্যবহার করে দানবটার চোখের দিকে ঝাঁপিয়ে পড়ল। দানবটা তার বাড়তি হাত দিয়ে হারুওমিকে পিটিয়ে মাটিতে ফেলে দিলেও হারুওমি হাসছিল। কেন? কারণ সে ছিল স্রেফ একটা ডাইভারশন। ওই ফাঁকে হিনানো একদম নিশানা করে দানবটার চোখে তীর মেরে ওটাকে খতম করে দিল। তৌকা খুব খুশি হল যে হারুকার প্রভাবে অন্তত পুরো ক্লাস এখন এক হয়ে লড়তে শিখছে। 85 তলায় পৌঁছতেই হারুকা অনুভব করল পুরো ডানজিয়ান কাঁপছে। দানবরা সব পাগলের মতো অন্যদিকে ছুটছে। হারুকা বুঝল বড় কোনো বিপদ আসছে। ওদিকে ডানজিয়ানের সেই ফালতু গার্ড দেখল হাজার হাজার ইঁদুর ডানজিয়ান থেকে বেরিয়ে আসছে। ভেতরে তাকিয়ে দেখল স্লাইম আর দানবদের এক বিশাল বাহিনী বাইরে আসার জন্য রেডি হচ্ছে। একেই বলে মনস্টার স্ট্যাম্পিড। ভয়ে কাঁপতে কাঁপতে ওই গার্ড গিল্ডে গিয়ে খবর দিল। গিল্ড মাস্টার আর সবাই যখন গার্ডের মুখে দানবদের মিছিলের কথা শুনল, সবার রক্ত হিম হয়ে গেল। গিল্ড মাস্টার পুরনো রেকর্ড ঘেঁটে জানালেন, যখন দানবরা আর ভেতরে জায়গা পায় না, তখনই তারা বাইরে বেরিয়ে এসে এমন তাণ্ডব চালায়। আর এটা থামানোর একটাই রাস্তা, ডানজিয়ানের ফাইনাল বসকে খতম করা। গাদেক যখন ভাবছিল কার এত ক্ষমতা আছে, মিরিয়েল মনে মনে আমাদের গোট হারুকার কথাই ভাবছিল। কিন্তু সেসব আশা একজনের ওপর ছেড়ে দিতে চাইল না। হঠাৎ পুরো শহর ভূমিকম্পের মতো কেঁপে উঠল। দানবরা গেটের সামনে হাজির। গিল্ড মাস্টার গর্জে উঠে অর্ডার দিলেন, সবাইকে সরিয়ে নাও, গেট পাহারা দাও। প্রথম ঢেউটা তারা কোনোমতে আটকে দিলেও মিরিয়েল তো টাসকি খেয়ে গেছে। এত দানব সে জীবনেও দেখেনি। গিল্ড মাস্টার বুঝলেন হারুকা যদি ভেতরে বসকে মেরেই ফেলত, তবে এই স্ট্যাম্পিড এতক্ষণে থেমে যেত। তাই হারুকাকে গিয়ে ফাইনাল বস মারার ইনস্ট্রাকশন দিতে হবে। আর এই মরণপন্ন মিশনের জন্য বেছে নেওয়া হলো রাজকুমারী মিরিয়েলকে। মিরিয়েল ভয় পেলেও আহত মানুষদের দেখে নিজের চোখের জল মুছে ডানজিয়ানে ঢোকার জন্য রেডি হয়ে গেল। ওদিকে ডানজিয়ানের ভেতর হারুকা তার ব্রেইন ব্যবহার করে একের পর এক বসকে পটল তোলাচ্ছে। উড়ন্ত পাখিদের মাছ দিয়ে ভুলিয়ে সে স্রেফ চপ বানিয়ে দিল।
এরপর সে এলো এক জলমগ্ন ফ্লোরে। হারুকা বুঝল পানির নিচে সোর্ডফিশ ওতপেতে আছে। যেই না একটা সোর্ডফিশ তাকে গেঁথে দিতে এলো, অ্যাঞ্জেলিকা সেটাকে কুচি কুচি করে কেটে হারুকাকে বাঁচালো। হারুকা হাফ ছেড়ে বাঁচল। উফ, অ্যাঞ্জেলিকা না থাকলে তো আজ আমি সাশিমি হয়ে যেতাম। হারুকা তার আইস স্কিল দিয়ে পানি জমিয়ে মাছগুলোর স্পিড কমিয়ে দিল আর এক এক করে সব সাবার করল। কিন্তু হঠাৎ এক বিশাল রাক্ষসে সোর্ডফিশ নিচ থেকে হারুকাকে পানির নিচে টেনে নিয়ে গেল। অ্যাঞ্জেলিকা একা পড়ে গেল ওই দানবটার সামনে। কিন্তু ঠিক তখনই বুম, হারুকা পানির ওপর ভেসে উঠল তার নিজের বানানো এক কাঠের সার্ফবোর্ডে চড়ে। সে তার ডামি স্কিল ব্যবহার করে সোর্ডফিশটাকে ধোঁকা দিল আর মোক্ষম সময় সেটাকে খতম করল। ইনাম হিসেবে সে পেল এক গাদা দামি জেমস। হারুকা আর অ্যাঞ্জেলিকা ওপরের দিকে এগোতেই থাকল। পথে সে এমন সব দুর্লভ গুপ্তচন খুঁজে পেল যা সে আগে কখনো দেখেনি। হারুকা উপরের দিকে যাবার পথে দুর্দান্ত কিছু গুপ্তধন খুঁজে পেল। পিলগ্রিম রিং, অভিশাপ কাটানোর বালা আর এক রহস্যময় নেক্রোম্যান্সার অর্ব। হারুকা দেরি না করে এই সব জিনিস অ্যাঞ্জেলিকাকে গিফট করল। আর তাতেই ঘটল মিরাকল। অ্যাঞ্জেলিকা তার সেই অভিশাপ আর জীবন্ত বর্ম থেকে মুক্তি পেল। সে তার হেলমেট খুলতেই বেরিয়ে এলো এক অপরূপা স্বর্ণকেশী সুন্দরী। ওদিকে ৫৪ তলায় তৌকার দল নেকড়ে দানবদের হারিয়ে একদম কাহিল। হঠাৎ পেছন থেকে আওয়াজ শুনে তারা অস্ত্র তুলল, কিন্তু দেখল সামনে দাঁড়িয়ে রাজকুমারী মিরিয়েল আর ওফটার। মিরিয়েল যখন শুনল হারুকা তাদের সাথে নেই, সে কান্নায় ভেঙে পড়ল। তৌকা তাকে সান্ত্বনা দিল, ভয় পেও না, হারুকা ঠিক ফিরে আসবে আর বসকে খতম করবে। তৌকার এই অগাধ বিশ্বাস দেখে বাকিরাও মনে জোর পেল। নিচের দিকে লাভায় ঘেরা এক তলায় গরমে হারুকা প্রায় শেষ। অ্যাঞ্জেলিকার কথায় সে একটু বিশ্রাম নেওয়ার জন্য দেয়ালের পাথর খুঁড়তেই দেখল ঠান্ডা বাতাসের ঝাপটা আসছে। ওদিকে ঠিক একই সময়ে তৌকারাও পাথরের আড়ালে কারো উপস্থিতি টের পেল। পাথর সরাতেই বুম, হারুকা আর তৌকা একে অপরের মুখোমুখি। মিরিয়েল হারুকাকে জানালো শহর ধ্বংসের মুখে, দানবদের দ্বিতীয় ঢেউ আসতে শুরু করেছে। তৃতীয় ঢেউ আসলে শহর আর বাঁচানো যাবে না, তুমি জলদি ফাইনাল বসকে মারো। হারুকা হেসে বলল সে তো বসকে মেরেই ফেলেছে। কিন্তু ওফটার তাকে চ্যালেঞ্জ করল, বস মরে গেলে দ্বিতীয় ঢেউ এলো কি করে? হারুকার মাথায় তখন আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারল আসল ফাইনাল বস হল স্বয়ং অ্যাঞ্জেলিকা। হারুকা বিপদে পড়ে গেল। একদিকে পুরো শহরকে বাঁচাতে হবে আর অন্যদিকে তার নতুন বন্ধু অ্যাঞ্জেলিকা, যে এত বছর এই ডানজিয়ানে বন্দী হয়ে আছে। হারুকা কথা দিল সে একটা পথ বের করবেই। তৌকা যখন দেখল সবাই হারুকাকে নিয়ে সন্দেহ করছে, সে গর্জে উঠে বলল, হারুকা আমাদের হাজারবার বিপদে বাঁচিয়েছে, সে আমাদের জন্য লড়েছে। আমি জানি সে এবারও আমাদের হতাশ করবে না। তৌকার এই কথাগুলো হারুকার কানে পৌঁছাতেই তার রক্ত গরম হয়ে উঠল। সে মুষ্টিবদ্ধ হাতে শপথ করল সে শহরকেও বাঁচাবে, বন্ধুদেরও রক্ষা করবে আর অ্যাঞ্জেলিকাকেও এই অভিশাপ থেকে মুক্তি দেবে। ওদিকে অমুই শহরের গেটে গাদেক আর গিল্ড মেম্বাররা জান প্রাণ দিয়ে লড়ছে। গাদেক ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিতে চাইলেও গিল্ড মাস্টার তাকে মনে করিয়ে দিলেন, আমাদের রাজকুমারী নিজের জীবন বাজি রেখে ম্যাসেঞ্জার হয়ে গেছে, আমরা হার মানলে তার আত্মত্যাগ বৃথা যাবে। পুরো শহর এখন হারুকার এক জাদুকরী চালের অপেক্ষায়। ডানজিয়নের ভেতরে হারুকা আর তৌকা আলাদা আলাদা পথে সব বসদের ধুলোয় মিশিয়ে দিচ্ছিল। হারুকা আর অ্যাঞ্জেলিকার টিম ওয়ার্ক ছিল দেখার মতো। হারুকা তার বুদ্ধির চালে বসদের বিভ্রান্ত করছিল আর অ্যাঞ্জেলিকা এক কোপে তাদের সাবার করছিল। কিন্তু ৬৯ তলায় গিয়ে হারুকা ধরা খেয়ে গেল। সেখানে ছিল এক মেজমার আউল। হারুকা ভেবেছিল তার স্ট্যামিনা দিয়ে সে সব সামলে নেবে, কিন্তু টানা ক্লান্তিতে তার চোখ বুজে এলো। হারুকা যখন ঘুম থেকে জাগল, দেখল সে অ্যাঞ্জেলিকার পিঠে চড়ে আছে। ভাই, এটা তো চরম লজ্জার ব্যাপার। কিন্তু অ্যাঞ্জেলিকা খুব শান্তভাবে তাকে আরও কিছুক্ষণ বিশ্রাম নিতে ইশারা করল। ওদিকে ১০০ তলায় তৌকা আর তার দলবল মহা বিপদে। তাদের সামনে দাঁড়িয়ে এক বিশাল স্ফিংস। তারা যতবারই অ্যাটাক করছে, দানবটা ততবারই সাথে সাথে সুস্থ হয়ে যাচ্ছে। ওফটার তখন মনে করিয়ে দিল এক ভয়ঙ্কর তথ্য, এই স্ফিংসকে যুদ্ধ করে মারা সম্ভব নয়, কারণ একে মারতে হলে ধানারার উত্তর দিতে হয়। তৌকারা তো পুরাই টাসকি খেয়ে গেল। লড়াই না করে এভাবে মরে যাওয়া তারা কিছুতেই মেনে নিতে পারছিল না। তৌকা ভাবছিল হারুকার জন্য এত দূর এসে শেষমেশ কি এখানেই সব শেষ? ঠিক যখন স্ফিংস তৌকাকে পিষে ফেলতে যাচ্ছিল, তখনই ধোঁয়ার ভেতর থেকে উদয় হল আমাদের আসল নায়ক। হারুকাকার ডুয়ালিটি গন্টলেট আর ম্যাজিক নালিফাইং গ্লাভস মিলিয়ে এক খতরনাক ঘুষি মারল স্ফিংসের পিঠে। ব্যাস, দানবটার অমর হওয়ার পাওয়ার এক নিমেষে হাওয়া।
সেই সুযোগে অ্যাঞ্জেলিকা এক কোপে স্ফিংসের মাথা ধর থেকে আলাদা করে দিল। তৌকা হাফ ছেড়ে বাঁচল আর হারুকাকে যথারীতি বকাঝকা শুরু করল। কেন তুই সবসময় আমাদের টেনশনে রাখিস? সবাই যখন হারুকাকে পেয়ে আনন্দে আত্মহারা, তখনই শুরু হলো আসল কমেডি। তৌকা যখন জিজ্ঞেস করল এই রহস্যময় নাইটটা কে, হারুকা যেই না অ্যাঞ্জেলিকাকে ইন্ট্রোডিউস করতে যাবে অমনি পায়ের নিচের মাটি ধসে পড়ল। কোনো মতে বেঁচে ফিরে সে আবার বলতে চাইল, অমনি আরেকটা ট্র্যাপ। হারুকা এবার আর নিজেকে সামলাতে পারছিল না, সে গর্তের দিকে পড়ে যাচ্ছিল। কিন্তু তৌকা এবার আর ভুল করল না, সে বিদ্যুতের গতিতে এগিয়ে গিয়ে হারুকার হাতটা শক্ত করে ধরল। তৌকা হারুকাকে এমনভাবে ধরে রেখেছে যেন আর কোনো দিনও ছাড়বে না। হারুকা মনে মনে ভাবছে, হয়ে গেল আমার একা থাকার স্বপ্ন, এই মেয়ে তো আঠার মতো লেগে আছে। কিন্তু হাসাহাসির সময় নেই। স্কাউট এসে জানালো দানবদের তৃতীয় ঢেউ ধেয়ে আসছে। সবাই যখন আতঙ্কে নীল, হারুকা শান্ত গলায় বলল, টেনশন নিস না, আমাদের সাথে অ্যাঞ্জেলিকা আছে। তৌকা আর বাকিরা কিছু বোঝার আগেই মিরিয়েল তাড়া দিল, জলদি অমুই শহরে ফিরতে হবে। ওফটার যখন ওয়ার্প গেট বা টেলিপোর্ট করার কথা বলল, হারুকা রেগে ফায়ার, কিরে সবাই টেলিপোর্ট করতে পারে আর আমাকে কেউ এই খবর দিল না? ওফটার হেসে বলল, তুই তো নিচ থেকে ওপরে আসিস, ঠিক যেমন মেলম্যান যেমন নিচ থেকে ওপরে চিঠি দিয়ে যায়। টেলিপোর্ট করে হারুকার দল যখন অমুই শহরের গেটে পৌঁছল, গিল্ড মাস্টার তো অবাক। সবাই চিৎকার করে তাদের স্বাগত জানালো। কিন্তু মিরিয়েল সবাইকে থামিয়ে দিয়ে বলল, এখনই খুশি হওয়ার সময় নেই, এক বিশাল দানব বাহিনী শহরের দিকে ধেয়ে আসছে। শহরের গির্জায় সাধারণ মানুষ যখন ভয়ে কাঁপছে, বাইরে তখন দেখা দিল সেই ভয়ঙ্কর দৃশ্য। হাজার হাজার দানব, ঠিক যেন লেজেন্ডারি বার্ড বয়েজের সেই তাণ্ডব। সবার আত্মা শুকিয়ে গেল। সবাই যখন হাল ছেড়ে দিচ্ছে, হারুকা শুধু অ্যাঞ্জেলিকার দিকে তাকিয়ে মাথা নাড়ল। অ্যাঞ্জেলিকা এক মুহূর্ত দেরি না করে তার তলোয়ার মাটির গভীরে গেঁথে দিল। চারদিকে এক তীব্র আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল। অ্যাঞ্জেলিকা তার আসল রূপ প্রকাশ করল। সে হলো ডানজিয়ান এম্পেরার, যার এক ইশারায় সব ডানজিয়ান দানব উঠবস করে। সেই আলোর রেশ কাটতেই দেখা গেল পুরো মাঠ ফাঁকা, হাজার হাজার দানব এক নিমেষে গায়েব। হারুকা শান্তভাবে অ্যাঞ্জেলিকার সাথে ফিস্ট বাম্প করে বিজয়ের হাসি হাসল। সে সবার সামনে অ্যাঞ্জেলিকার পরিচয় দিল। গিল্ডের পণ্ডিতরা ফিসফিস করে বলতে লাগল, উনিই তাহলে সেই কিংবদন্তি ডানজিয়ান এম্পেরার। হারুকা ফাজলানি করে বলল, হ্যাঁ রে ভাই, উনি। আর দানবরা কোথায় গেল? আরে ওরা তো সব বাড়ি গিয়ে সোশ্যাল ডিস্ট্যান্সিং করছে আর আমার জন্য দোয়া করছে। অমুই শহর এখন একদম নিরাপদ। পুরো শহরে তখন উৎসবের আমেজ। কয়েকদিন পর হারুকা সবাইকে একটা হোটেলে আসার দাওয়াত দিল। তৌকা আর বাকি সব মেয়েরা ভাবল হারুকা হয়তো এবার রোম্যান্টিক কিছু বলবে, কিন্তু তারা হোটেলে ঢুকে যা দেখল তাতে তাদের চোখ কপালে উঠল। হারুকা তার সংগ্রহ করা সব দুর্লভ গুপ্তধন নিয়ে এক বিশাল সেলের আয়োজন করল। সে ভাবল তার বন্ধুরা এগুলো চড়া দামে কিনবে, কিন্তু সে দেখল সবার নজর শুধু ওই রত্নগুলোর দিকে। বিডিং শুরু হতেই ঘটল বিপত্তি। আমাদের শান্তশিষ্ট মেয়েরা এক নিমেষে লোভী দানবে পরিণত হলো। দামি আইটেমগুলো কবজা করার জন্য তারা মারামারি শুরু করে দিল। ছেলেদের দল তো ভয়ে কোণঠাসা। হারুকা তখন ছেলেদের দিকে এক মুঠো জেমস ছুড়ে দিল। বেচারাগুলো খুশিতে একদম কেঁদেই ভাসিয়ে দিল। হারুকা মনে মনে খুশি হলো যে তার বন্ধুরা এখন অনেক শক্তিশালী হবে, কিন্তু অ্যাঞ্জেলিকার সামাজিক দক্ষতা নিয়ে সে বেশ চিন্তিত ছিল। তৌকা হারুকার রুমে ঢুকে তাকে ধন্যবাদ দিল ঠিকই, কিন্তু জেরা শুরু করল অ্যাঞ্জেলিকাকে নিয়ে। হারুকা যখন বাধ্য হয়ে স্বীকার করতে হলো যে অ্যাঞ্জেলিকা আসলে একজন জীবন্ত কঙ্কাল ছিল, যাকে সে তার সার্ভিটিউড স্কিল দিয়ে বশ মানিয়েছে, তৌকা তো রাগে আগুন। সে ভাবল হারুকা হয়তো কঙ্কালদের বেশি পছন্দ করে, কারণ তাদের শরীরে ফুটো বেশি। রাগের চোটে তৌকা অ্যাঞ্জেলিকাকে হারুকার কাছ থেকে কেড়ে নিয়ে গেল, যাতে সে তাকে মানুষ বানাতে পারে। তৌকা আর বাকি মেয়েরা অ্যাঞ্জেলিকাকে নিয়ে বাথরুমে গেল। তারা ভাবল বেচারা কঙ্কালটা হয়তো খুব কষ্টে আছে, কিন্তু যেই না তৌকা অ্যাঞ্জেলিকার বর্ম আর বুট খোলা শুরু করল, সে থমকে গেল। এ তো হাড় নয়, এ তো একদম নিখুঁত মানুষের পা। মেয়েরা আতঙ্কিত হয়ে এক এক করে সব বর্ম খুলে ফেলল, আর তাদের সামনে ভেসে উঠল এক অপরূপা স্বর্ণকেশী। যে অ্যাঞ্জেলিকাকে তারা কঙ্কাল ভেবেছিল, সে আসলে এক সুন্দরী মানবী। অর্ধরাত্রে হারুকা তার রুমে শুয়ে শুয়ে ভাবছিল, এত কিছু করেও সে তার সেই কাঙ্ক্ষিত ফেরোমন রিংটা পেল না। তবে সে লেভেল 18-এ পৌঁছেছে আর অনেক নতুন স্কিল পেয়েছে। সে অ্যাঞ্জেলিকার ওপর একটু হিংসেও করছিল, কারণ অ্যাঞ্জেলিকাই সবাইকে বাঁচিয়ে আসল হিরো হয়ে গেছে। এই জেদ থেকেই হারুকা ঠিক করল সে আবার সেই পুরনো জঙ্গলে ফিরে যাবে এবং আরও কঠিন ট্রেনিং করবে।
পরের দিন হারুকা পাবে গিয়ে দেখল তৌকা আর অ্যাঞ্জেলিকা পাশাপাশি বসে আছে। তৌকা তখনও জানত না যে অ্যাঞ্জেলিকা আসলে একজন সুন্দরী মানবী, তাই সে মনে মনে একটু ইনসিকিউর ছিল। হারুকা যখন জানালো সে কিছু জরুরি কাজে আবার জঙ্গলে ফিরতে চায়, তৌকা অবাক করে দিয়ে রাজি হয়ে গেল। হারুকা তখন অ্যাঞ্জেলিকাকে সাথে আসার অফার দিল। তৌকা একটু হিংসে করলেও শেষমেশ অ্যাঞ্জেলিকাকে যেতে দিল। জঙ্গলে পৌঁছে হারুকা এক জবরদস্ত ফেস স্কিল টেস্ট করতে গিয়ে সোজা পাহাড় থেকে আছাড় খেল। ওদিকে অ্যাঞ্জেলিকা একটা মাশরুমে পা পিছলে পড়ে যাচ্ছিল আর হারুকা তাকে লুফে নিল। হারুকা অবাক হয়ে বলল, কিরে ভাই, কঙ্কাল হলে কি হবে, তোর ওজন তো দেখি ভালো। এটা শুনে অ্যাঞ্জেলিকা একদম লজ্জায় লাল হয়ে গেল। গুহায় ফিরেই হারুকা তার নিজের বানানো বাথটাব দেখে পাগল হয়ে গেল। সে মনের সুখে গোসল করতে নেমে ফাজলামি করে অ্যাঞ্জেলিকাকে বলল, কিরে, আসবি নাকি একসাথে গোসল করতে? পরক্ষণেই সে জিভ কামড়ে মাফ চাইল, কিন্তু ঠিক তখনই কোনো প্লট আর্মার ছাড়াই বাথরুমে ঢুকে পড়ল সেই সুসুন্দরী অ্যাঞ্জেলিকা। হারুকা তো প্রথমে ঘাবড়ে গিয়ে পরে বুঝল এ তো সেই হাড়গোড়ওয়ালা বস। অ্যাঞ্জেলিকাও হারুকার সামনে এভাবে ধরা খেয়ে পুরাই ফ্ল্যাস্টার্ড। সে রাতে হারুকা অ্যাঞ্জেলিকার সাথে কথা বলার চেষ্টা করল। জানালো যে বছরের পর বছর কঙ্কাল হয়ে থাকায় তার কণ্ঠস্বর হারিয়ে গেছে। ইশারায় অ্যাঞ্জেলিকা জানালো হারুকার দেওয়া সেই দামি গিফটগুলোই তাকে নতুন জীবন দিয়েছে। হারুকা যখন তাকে বলল, তুই এখন মুক্ত, যেখানে খুশি যেতে পারিস, অ্যাঞ্জেলিকা কান্না ভেজা চোখে হারুকাকে জাপটে ধরল। পরের দিন শুরু হলো দুজনের স্পারিং বা প্র্যাকটিস ফাইট। অভিশাপমুক্ত অ্যাঞ্জেলিকা এখন হাইপারসনিক স্পিডে আক্রমণ করছে। হারুকা তার ফেস স্কিল দিয়ে কোনো মতে ডজ করল। লড়াইয়ের শেষে হারুকা শপথ করল, একদিন এই ফালতু স্কিলগুলো দিয়েই আমি তোকে হারিয়ে দেব। এরপর দুজনে গেল নদীর ধারে মাছ ধরতে। এলিমেন্টাল স্কিল দিয়ে হারুকা এক গাদা মাছ ধরল আর সেই প্রিয় হটপট রান্না শুরু করল। গ্রিল করার বদলে হারুকা এবার হটপট বানানোর সিদ্ধান্ত নিল। সে অ্যাঞ্জেলিকাকে শেখালো কিভাবে মাছ কাটতে হয়, আর সে তো অ্যাঞ্জেলিকার রান্নার হাত দেখে পুরাই ফিদা। দুজনে মিলে পেট পুড়ে খেল। হারুকা ভাবতেই পারেনি এই অন্য দুনিয়াতে এসেও সে এমন জম্পেশ হটপট খেতে পারবে। খাওয়ার পর অ্যাঞ্জেলিকা হারুকাকে বসিয়ে তার কাঁধ মাসাজ করে দিতে চাইল। যদিও তার হাত ছিল বেশ আনাড়ি, তাও হারুকা দাঁতে দাঁত চিপে সহ্য করল, যাতে মেয়েটা মনে কষ্ট না পায়। শেষে দুজনে তারার নিচে বসে গল্প করল। হারুকা যখন অ্যাঞ্জেলিকার মাথায় হাত বুলিয়ে দিল, মেয়েটা একদম লজ্জায় লাল হয়ে গেল। পরের দিন ওমুই শহরে ফেরার পথে শুরু হলো ঝমঝমে বৃষ্টি। হারুকা আর অ্যাঞ্জেলিকা হাত ধরাধরি করে দৌড়ে শহরে ফিরল। শহর ঢুকতেই যখন রোদ উঠল, তখন তাদের এই মাখামাখি অবস্থা দেখে মেয়েদের দলের চোখ তো ছানা বড়া। মেয়েরা অ্যাঞ্জেলিকাকে জেরা শুরু করল যে হারুকা কি জঙ্গলে একা পেয়ে তোকে একদম হাড়গোড় গুঁড়ো করে দিয়েছে নাকি। তৌকাকে শান্ত করে হারুকা যখন ফিরছে, তখন ছেলেদের দল তাকে ঘিরে ধরল। তারা সন্দেহ করছিল হারুকা নির্ঘাত জঙ্গলে গিয়ে বেলি বাম্পিং করে এসেছে। বিরক্ত হয়ে হারুকা সবাইকে ভাগিয়ে দিল। অ্যাঞ্জেলিকা খুব ইতস্তত করছিল অন্য মেয়েদের সাথে মিশতে, কিন্তু হারুকা তাকে সাহস দিল। হারুকা যেই না চলে যাবে, অমনি ঘটে গেল সেই মিরাকেল। অ্যাঞ্জেলিকা প্রথমবারের মতো মুখ খুলল, একদম নিচু স্বরে তাকে জানালো, থ্যাংক ইউ। হারুকা অবাক হলেও তার বুকটা শান্তিতে ভরে উঠল। অ্যাঞ্জেলিকা লজ্জায় দৌড়ে মেয়েদের কাছে চলে গেল। হারুকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবল, এই অন্য দুনিয়ায় তার ক্লাসের বন্ধু, নার্ডরা, এমনকি এই অ্যাঞ্জেলিকা, সবারই মনে কোনো না কোনো ভয়, রহস্য বা দুশ্চিন্তা আছে। কিন্তু যখন পাশে কেউ থাকে, তখন এসব আর কোনো ম্যাটার করে না। হারুকা বুঝতে পারল সে হয়তো লোনার হতে চেয়েছিল, কিন্তু এই মায়ার বাঁধনগুলোই এখন তার বেঁচে থাকার আসল রসদ। সে ঠিক করল এই অচেনা দুনিয়ায় সে সবার সাথে মিলেই টিকে থাকবে।